মসজিদের সেক্রেটারি তার মাইয়ার বিবাহকে আল্লাহর রাসূলের সুন্নাত ইসলামের বিধিবিধান লঙ্ঘন করে সে সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না। সে সেক্রেটারি হবে তো দূরের কথা, মুসলমানদের মসজিদের পায়খানা সাফ করার স্পিকার হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক কিনা? এমন সেক্রেটারি মসজিদে বানাবার চাইতে মসজিদ বিরানভূমি বানায় রাখা ভালো। কথা কোন ঠিক না বেবে? আপনারা ডরাইতেছে? এখন দেশ স্বাধীন, ওয়াজ মাহফিলে কথা বলবো, কোরআনের কথা বুক ফুলে বলবো, যে বাধা দিতে আসবে জিন্দাটা ফোন করে দেবো। কথা বলেন ঠিক কিনা? যে রাজনৈতিক পরিচয় কোরআন হাদিসের মজমায় বাধা দিতে আসবে ওর বীজ দাঁত উপড়ে ফেলা হবে। কোরআন হাদিসের মজমায় কোরআন হাদিসের কথা চলবে। আমার যদি ভুল হয় চ্যালেঞ্জ করো, আমি ভুল কানে ধরে স্বীকার করে যাব। যদি ভুল না হয় মুসলমানের বাচ্চা হও, আমার কথা মানতে বাধ্য। কথা কোন ঠিক না ভাই? চট্টগ্রাম হলো আউলিয়া কেরামের পুণ্যভূমি, ঠিক না বেঠে? চট্টগ্রাম হলো ওলিয়া উলিয়াদের পুণ্যভূমি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পূর্বেই নবীজির সংস্পর্শ পাওয়া সাহাবীরা চট্টগ্রামের মাটিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। কাজেই চট্টগ্রামের মাটি ইসলাম আর মুসলমানদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? কাজেই স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশের সাংবিধানিক এবং স্বাধীনতা রেখার মধ্যে চট্টগ্রাম বাংলাদেশের একটি ভূখণ্ড। অতএব ভারত স্পষ্টভাবে বলে দিতে চাই, চট্টগ্রামের দিকে যদি লোক দৃষ্টিতে তাকাও চক্ষু উপড়ে ফেলা হবে। চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার কোন ধরনের ষড়যন্ত্র করা হলে ভারতের সেমিনিস্টারের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে ঘুমন্ত মুসলমানকে জাগাবার চেষ্টা করবা না, তাহলে মুসলমান চট্টগ্রাম দখল করবা তো দূরের কথা, মুসলমান দিল্লি দখল করবে। দিল্লির ওই বস্তুতে কালেমার পতাকা পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ বলেন। এর জন্য যদি লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয় দেশের জন্য, ইসলামের জন্য, কারা কারা রক্ত দেওয়ার জন্য আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার মাওলায় ডাক দিয়া বলো, ও বান্দাবান্দি, যেই বান্দাবান্দির আমি মাওলায় লিস্টের মধ্যে নাম উঠাইয়েই ফেলাইছি, বান্দারে আমি মাওলায় তোরে মাফ করবই করব। তোরে আমি এই মজলিসে ধরিয়া রাখবো, শুধু ধরিয়া রাখবো না, সবাই বিদায় হবে, তোরে আমি মাওলায় বিদায় দিতে পারবো না। কুতুবুল আলম শাইখুল মাশায়েখ আমিরুল মুজাহিদিন, দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি বলে, বাবা আমল নামার ভিতরে 50 লক্ষ নেকি টিফিন বাড়ির মধ্যে বইরা মাওলায় গুনাহ মাফ করে, আবার নেকি 50 লক্ষ কমপক্ষে দিয়া কয় এবার বাড়ি যাও। हकीकत से तो दुनिया में खबर है, हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজান দুনিয়ার হাকিকত সম্পর্কে বেখবর হইয়া আমরা দুনিয়া নিয়া পাগল। কেউরে যদি বলা হইতো আজকের এই মাহফিলে আসলে প্রত্যেকের 500 টাকা করে একটা নোট দেওয়া হবে, বাজান এই মাহফিলের মাঠ কেন আরো 10টা মাঠ দিয়া লোক সামাই হইতো না? কারণটা কি? টাকার পরিচয় পাইছে, এই জন্য টাকার জন্য পাগল হইছে। আল্লাহর বান্দারা, কতিপয় আল্লাহ পাকের বান্দা বান্দিরা নেকির পরিচয় পাইছে, তারাও নেকির জন্য পাগল। ঘর বাড়ি দুয়ার ফালাইয়া ফালাইয়া তুই বুঝো না, ওরে কপাল পোড়া, তুই নামাজের সময় মসজিদে নামাজে দাও না, ওর হাজারো কাম সব লাত্তি মারিয়ে ফালায়, ও একটা দৌড় মারে, আমার মালিকে ডাক দিছে। ও কেন দৌড় মারে? ওরে মাওলায় গলায় ভিতরে প্রেমের রশি লাগায়া টাইনা টাইনা নিয়ে যায়। তুই বদনসিব, তুই কপাল পোড়া, তোর নামাজ পড়ার মতো সুযোগ আমার মাওলায় তোরে দেয় না, তুই নামাজ পড়তে পারো না। আসলে তোমার কপাল একেবারে পুড়িয়া গেছে,
জাহান্নামের আগুন ছাড়া কপাল বুঝি ভালো করার কোনো সম্ভাবনা নাই। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ভালো করে বুঝা লাগবে। বাজার স্বাধীনতার পর থেকে বাংলাদেশে প্রতিটা গ্রামে লক্ষ লক্ষ মাহফিল হয়, কিন্তু বাজার আজকে মাহফিল গুলোই হয়, কিন্তু অনেকের ভিতরে হেদায়েত নাই, মানুষের ভিতরে পরিবর্তন নাই। रह गया है रुस्मे आज़ा रूहे बेलाली ना रही, फलसफा रह गया है तलकीन गजाली ना रही। বাজান, এই জন্য মাহফিলের আয়োজন যারা করে এদেরও, মাহফিল ওয়াজ শুনতে যারা আছে তাদেরও, আমরা যারা বক্তা বাজান বয়ান করি আমাদেরও নিয়তকে সই করতে হবে। নিয়ত করতে হবে যে মাবুদ, আমার বয়ানের দ্বারা যেন একটা মানুষ পরিবর্তন হয়ে যায়। যারা মাহফিলের আয়োজন করে, মাবুদ এতদিন কষ্ট করতেছি, এই মাহফিলের বয়ান শোনার মাধ্যমে যদি একটা মানুষের পরিবর্তন হয়ে যায়, যে মাহফিলের আয়োজন করলো, যে চেষ্টা করলো, যে খাটুনি দিল, যে টাকা পয়সা দান করলো, সবার জন্য আমার মাওলার দরবারে নাজাতের দরজা খুলে যাবে। কিন্তু বাজান, অধিকাংশ জায়গায় তো বাজান যায় মাহফিল হয়েছে ট্রেডিশন। আমাদের এলাকার মাহফিল সবচেয়ে বড় মাহফিল। কে কত বড় বক্তা আনতে পারে, কে কত সুন্দর কণ্ঠওয়ালা বক্তা আনতে পারে, এই প্রতিযোগিতার মধ্যে আমরা বক্তারাও বইয়া গেছি কে কত সুন্দর ওয়াজ করতে পারি। আমার ওয়াজটানি ভালো হয়, আমার ওয়াজটানি ভাইরাল হয়, আমার ওয়াজটানি মানুষে খায়, আমারে বেশি বেশি ডাকে। বাজার ওদিকে হাদিসের মধ্যে পড়ছি, যেই বক্তা আমার আল্লাহু আকবার নিজের দিকে মানুষকে আকর্ষণ করার জন্য বয়ান করবে, ওই ব্যক্তির কোন নামাজ রোজা ইবাদত আমার মাওলার দরবারে কবুল হবে না। এ আল্লাহর বান্দারা, এই জন্য আপনারা বয়ান শুনে যদ্দুর বিপদে না আছেন, আমরা বয়ান করে তার চেয়ে বড় বিপদে আছি। কারণ কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাদের হাতে পায় জাহান্নামের শিকল লাগাইয়া, আল্লাহ বলে, রিয়াজুল ইসলাম নিজের নাম কাম প্রচার করার জন্য বয়ান করছ, তোর বয়ান আমি মাওলার দরবারে কবুল হয় না। হাদিসের মধ্যে আসছে বাজার, ওই মানুষগুলাকে উম্মুর করিয়া ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। এই জন্য বাজান বয়ান শুনতে হবে, মূল মাকসাদ হবে হেদায়েত। মূল মাকসাদ কি বাজান? এই জন্য দিলের কান দিয়ে শুনতে হবে বাজান। কান কিন্তু দুইটা, একটা হলো বাহ্যিক কান আর একটা হলো দিলের কান। দিলের কান দিয়ে যদি বয়ান শুনেন, মনোযোগ দিয়ে যদি শুনেন, আল্লাহর ফজল করমে আমার মাওলায় জফরুল কালাম মাওলার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে কথার দ্বারা হেদায়েত পরিবর্তন আনতে পারে। পারে কি পারে না? বাজার, আমি কোন বুজুর্গ না, আমি ভালো আলেম না, মানুষে খালি বয়ান করে এই বিদায় নামের শুরুতে টাইটেল লেখে। একটা টাইটেলের উপযুক্ততা, একটা টাইটেলের যোগ্যতা আমার মধ্যে নাই। আল্লাহর বান্দারা, এই টাইটেল দিয়া কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি নাম মানুষ, তার মতন আলেম দুনিয়াতে আসে নাই, আসবেও না। বাজান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শুরুতে হাফেজও নাই, মাওলানা, মুফতিও নাই, কোনো কিছুই নাই, শুধু নামটা আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি, বারবার মাওলার দরবারে জান্নাতের সার্টিফিকেট পাইলেন, তাদের নামের শুরুতে কোনো সার্টিফিকেট নাই। আর আজকে আমাদের নামের শুরুতে বড় সার্টিফিকেট, কিন্তু কাজ জিরো হয়ে গেছে। বয়ানের মজলিস অনেক বড় হয়ে গেছে, বয়ানের আয়োজন অনেক বড় হয়ে গেছে। মূল মাকসাদ ঠিক না থাকার কারণে বাজার আমাদের জীবনেরও পরিবর্তন হয় না। আল্লাহু আকবার, আমাদের দিলের ভিতরও বয়ান দিয়ে আসর করে না। এ আল্লাহর বান্দারা, হেদায়েত হওয়ার জন্য বড় মাওলানা, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় বুজুর্গের বয়ান শুনতে হবে, এটা কিন্তু শর্ত না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে হেদায়েত, নবী পাঠাইছেন হেদায়েতের ওয়াসাইল বা মাধ্যম, কোরআন নাযিল করছেন হেদায়েতের ওয়াসাইল বা মাধ্যম। যুগে যুগে নবী, যুগে যুগে সাহাবায়ে কেরামরা দাওয়াত দিয়েছেন, উলামায়ে কেরামরা দাওয়াত দিতে আছেন, পীরেরা দাওয়াত দিতে আছেন, তাবলীগ ওয়ালারা দাওয়াত দিতেছেন, সব ওয়াসাইল বা মাধ্যম। আসলে হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে?
কে? আমার মাওলাই হলো একমাত্র হেদায়েতের মালিক। বাগান বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলখের বাদশা ছিলেন। দাসীর কথায় তার হেদায়েত হয়ে গেল। একদিন দাসীকে বলতেছে, ওরে দাসী, বিছানা রেডি করে রাখো, আমার আসতে দেরি হবে, ঘুমাইতেও দেরি হবে। দাসী বলে, ঠিক আছে যান, টেনশন করবেন না, বিছানা রেডি। দাসী চিন্তা করলো, আজকে 30-40 বছর পর্যন্ত এই বাড়ির বিছানা আমি গুছাই, এই বিছানার মধ্যে একদিনও তো শুইয়া টেস্ট করে দেখলাম না। আজকে যেহেতু সুযোগ আসতে, বাদশারও আসতে দেরি হবে, আমি এই বিছানার মধ্যে একটু শুইয়া দেখি বিছানাটা কত নরম। বাজান ভালো করে বোঝা লাগবে বাজান। আল্লাহু আকবার। দাসী ওই বিছানার মধ্যে ঘুমাবার সঙ্গে সঙ্গে, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমায় গেছে। ঘুমায় গেছে। বাদশা এসে দেখে সর্বনাশ, আল্লাহু আকবার, তার শাহী বিছানার মধ্যে দাসী ঘুমায়। মেজাজ ঠিক আছে? কথা কম। মেজাজ ঠিক আছে? মেজাজটা এমন গরম হইল, চাবুক একটা নিয়ে ঘুমন্ত দাসীর সাত সাত করে পিঠের মধ্যে বাড়ি লাগাই দিল। ওই দাসী পিটান খাইয়া লাফ দিয়ে ঘুম থেকে উঠা একবার কান্দে আর একবার হাসে, একবার কান্দে আবার কম, একবার কান্দে আর একবার হাসে। বাদশা আশ্চর্য হয়ে গেছে, কিরে দাসী, ব্যাপার কি, পাগল টাগল হলি নাকি? তোরে আমি পিটাইলাম, তোরে আমি মারলাম। ও দাসী, হয় কানবি না হয় হাসবি, তুই একবার কান্দো আর একবার হাসো, ব্যাপারটা কি? তখন দাসী উত্তর দে, ওরে বাদশা, আপনি আমার মনিব, আপনার হুকুম নাই এই বিছানার মধ্যে ঘুমানো, আমি আপনার হুকুম অমান্য করি এই বিছানার মধ্যে ঘুমাইলাম, এর জন্য আপনি আমাকে কতগুলো 10-15টা চাবুকের বাড়ি লাগাই দিলেন ঘুমন্ত অবস্থায়। আমি হাসি, এর জন্য কবরে আমার কোনো শাস্তি হবে না, হাসরেও শাস্তি হবে না, মিজানেও শাস্তি হবে না। তাহলে কান্দো কেন? কয় বাদশা, 30-35 বছর পর্যন্ত আপনার নুন খায়, আপনার প্রতি তো আমার মোহাব্বত আছে। এখানে আমি আসলাম কোত্থেকে? বলে, ওরে বাদশা, আমার যেমন মনিব আপনি, আমার যেমন মালিক আপনি, আপনারও তো একজন, আমারও তো একজন মালিক আছে, আল্লাহ। ওরে বাদশা, আপনি আপনার মালিক আল্লাহকে ভুলিয়ে এই বিছানার মধ্যে নরম বিছানায় 30-35 বছর পর্যন্ত লং টাইম যে ঘুমাইলেন। ফজরে মুয়াজ্জিন আযান দেয়, মসজিদে যান না, জোহরে দেয় যান না, আসর মাগরিব এশায় যান না। আপনার মালিক আমার জন্য 5 মিনিটের জন্য, আপনার জন্য যদি এতগুলো বরাদ্দ, পিটান বরাদ্দ আপনি করতে পারেন আমার জন্য, আপনি কবরে গেলে ওই গুরজো দিয়া ফেরেশতারা পিটাইবে, ওই পিটান আপনি কেমনে সহ্য করবে? এক কথায় বাদশার জীবনের মোড় পরিবর্তন হয়ে গেল। কাজী আল্লাহর বান্দারা, বয়ান শুনবে দিলের কান দিয়েও, ঘরের মেয়ে লোকেরা জীবনে বহু বয়ান শুনছো বা। আমি মুন্সিগঞ্জ থেকে কষ্ট করে সফর করি আপনাদের কাছে আসছি বাজার, আপনাদের পায়ে ধরছি, একটা মানুষই গুনাহ থেকে ফেরে। আল্লাহর বান্দারা, যদি আমার বয়ানের দ্বারা একটা মানুষের হেদায়েত হইয়া যায়, আমিও দামি, মাহফিলের আয়োজনও দামি, গোটা কার্যক্রম সব দামি হইয়া গেল। আর যদি মানুষের হেদায়েত না হয়, আমার বয়ানের দ্বারা কোনো লাভ হবে না, তোমার বয়ান শোনানোর দ্বারা, আয়োজন করার দ্বারা কোনো লাভ হবে না। আল্লাহর বান্দারা, দিলকে নরম করিয়া বসো। আমার মাওলাই যাদেরকে আসার তৌফিক দিয়েছেন তারাই আসতে পারছেন, যাদেরকে মাওলাই তৌফিক দেয় নাই তারা কিন্তু আসতে পারে না। আল্লাহর বান্দারা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা দারের প্রথম আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অস্তিত্বের কথা স্মরণ করায় দিয়া খেয়াল করায় দিতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বনি আদমের দল, একটু চিন্তা করো, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
এমন একটা সময় ছিল যখন তুমি কোনো উল্লেখিত বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। হে আল্লাহর বান্দা, এই মজলিসে যারা আছেন, আজকে থেকে 100 বছর আগে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার পরিচয় কেউ জানতো? কথা হয় না? আপনার মতন একজন মানুষ এই দুনিয়াতে আসবে, কেউ জানতো? আপনার নাম হবে কি, আপনার পরিচয় হবে কি, এটা কেউ জানতো? কেউ জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মাওলা মানুষকে বানাইছি নুতফায়ে আমশাজ, এক কাতরা ভেজাইলা গান্দা নাপাক পানি দিয়া। এই আয়াতের প্রথম কথার সাথে দ্বিতীয় কথার কি মিল হইল? এই আয়াতে প্রথমেই বললেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ও মানুষ তুমি কোনো উল্লেখিত বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। পরে আবার আল্লাহ তাআলা বলতেছেন খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি তোর মতন মানুষকে, বনি আদমকে আমি মাওলায় গান্দা নাপাক পানি, পচা নাপাক পানি দিয়ে বানাইছি। এর উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের প্রথম অংশের মধ্যে বান্দাকে নিয়ামতের কথা স্মরণ করায় দেয়। দ্বিতীয় আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে, আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে, দ্বিতীয় ভাগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অহংকার বিলীন করার জন্য আল্লাহ তাআলা তার অস্তিত্বের কথা স্মরণ করায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন করে বনি আদম মানুষ, আজকে তোমার মা হইছে, বাবা হইছে, দুনিয়ার সংসার হইছে, আজকে তোমার ক্ষমতা হয়েছে, পরিচয় হয়েছে, এই ক্ষমতার পরিচয় পাইয়া দুনিয়ার সমস্ত কিছু পাইয়া বলছো শুধু আমি মাওলা রে। ওই যে একটা গজল ছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, আমার কাছে আসতে হবে যতই ভালো তুমি। এ বনি আদম, বলো তুমি যখন তোমার মায়ের পেটে নিক্ষিপ্ত এক ফোঁটা নাপাক, এক কাতরা গান্দা নাপাক পানি ছিল, বলো তখন তোমার এই নেতাগিরি কোথায় ছিল? তোমার নেত্রী কোথায় ছিল? আজকে যার জন্য জীবন দিতে চাও, রক্ত দিতে চাও, আহা, আজকে যে দুনিয়ার মহাব্বতে লাগিয়া আমার মাওলারে বলছো, মাওলার হুকুম আহকাম বলছো, ওই মাওলায় আল্লাহু আকবার যাদের মহাব্বতে পড়িয়া বলছো তারা তখন কোথায় ছিল? মাওলায় সেই অবস্থা স্মরণ করায় দিয়া কয় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ বনি আদম, কিছুদিন আগেও তো তুমি উল্লেখিত বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। আমি মাওলা একটু আয়নার সামনে দাঁড়ায় দেখো, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, তোর মতন কত সুন্দর স্ট্রাকচার বডির মানুষটা আমি মাওলায় এক কাতরা বেজাইলা নাপাক দুর্গন্ধযুক্ত পানি দিয়ে তোরে আমি বানাইলাম। একটু চিন্তা করো, তোর ভিতরে আমি মাওলায় যে রূহ দান করলাম নিমুখারাত, ওই একই রূহ আমি হিন্দুর বাচ্চার মধ্যে দান করেছি, ওই একই রূহ খ্রিস্টানের মধ্যে দান করছি, ওই একই রূহ ইহুদির ঘরে দান করছি, ওই একই রূহ কুকুরের ঘরে দান করছি, ওই একই রূহ শিয়ালের ঘরে দান করছি। আমি মাওলায় তোর রূহটারে যদি ঘুরাইয়া যদি হিন্দুর ঘরে দিয়া দিতাম, তুমি একটা হিন্দুর বাচ্চা হইয়া দুনিয়াতে জন্মগ্রহণ করতা। খ্রিস্টানের ঘরে দিয়ে দিলে খ্রিস্টানের বাচ্চারা জন্মগ্রহণ করতে, ইহুদির ঘরে দিয়ে দিলে ইহুদির বাচ্চা হতি, কুকুরের ঘরে, জীব জানোয়ারের ঘরে দিয়ে দিলে, আরে তুই জীব জানোয়ার হতি, আর কোনো কিছু করার থাকতো না। আমি মাওলায় দয়া মায়া করিয়া তোর রূহটাকে হিন্দুর ঘরেও দিলাম না। আদমি আর দাদা ইমা জন্ম মুসলমা কর দেই, আয় খোদা কুরবা সওয়াম ইহসা বর ইহসা কর দেই। এ নিমুখারামের দল, একটু চিন্তা কর, আমি মাওলায় তোর রূহটাকে খালি ঘুরাইয়া হিন্দুর ঘরে দিলাম না, খ্রিস্টানের ঘরে দিলাম না, জীব জানোয়ারের ঘরে দিলাম না, ঘুরাইয়া যে মুসলমানের ঘরে দিয়ে দিলাম। আমি মালিকের যে একটা দয়া, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে শুকরিয়া যদি আদায় করো,
শুকরিয়া বুঝি আদায় হবে না। এ আল্লাহ বান্দারা পর্দার মা ভালো করে বুঝে রাখবে, কারণ বাজান একবার চক্ষু চিরতরে বন্ধ হয়ে গেলে আর কিন্তু বোঝার সুযোগ থাকবে না। আল্লাহর বান্দারা, আমার মাওলা আপনারে আমার সর্বপ্রথম নিয়ামত দান করলেন, আপনারে আমারে আমার মাওলা মুসলমানের ঘরে দিয়া পাঠাইলেন। কত বড় নিয়ামত, কত বড় দৌলত, কত বড় ফজল, কত বড় করম, কত বড় ইহসান। আহারে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না, কিয়ামতের ময়দানে তখন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার ভিতরে দেখি আল্লাহু আকবার মাওলার নিয়ামত। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মুমিনেরা, খুব ভালো করে বোঝা লাগবে। আল্লাহু আকবার, আমার মাওলা আপনারে আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়া পাঠানোর মানিটা কি বুঝো নাই? সিগন্যাল কি বুঝো নাই? সংকেত কি বুঝো নাই? তোর মায়ের সংকেত বুঝো, বাবার সংকেত বুঝো, মাওলার সংকেত বুঝো না? নিমো খারাপ। আমার মাওলা তোমার আমারে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার মানি হলো, এ আব্দুল করিম করে আমি মুসলমানের ঘরে দিছি, করে আমি জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই। তোর জন্য আমি মাওলায় জাহান্নাম বরাদ্দ করি নাই। তোরে যদি আবার জাহান্নামে দেওয়ার ইচ্ছাই থাকতো, আমি মাওলায় তোরে হিন্দুর ঘরে দিতে পারতাম, কাফের মুশরিকের ঘরে দিতে পারতাম। তোরে আমি কাফেরের ঘরে দিলাম না কেন? চিন্তা করো নাই, ভাবো নাই। আমি মাওলায় তোরে মুসলমানের ঘরে দিয়ে আমি মাওলায় নিশ্চিন্তায় তোরে আমি কেমন যেন জান্নাতের একটা যানবাহনে উঠে দিলাম। বাজান, আমি চট্টগ্রামে আসছি ডাইরেক্ট বাসে, ঢাকার সদরঘাট আপনার কি বলে ওই যাত্রাবাড়ি থেকে জিজ্ঞাসা করছি কোন গাড়ি চট্টগ্রামে যাবে। আমাকে গাড়ি দেখায় দিয়েছে, এই গাড়ি চট্টগ্রামে যাবে। আমি যদি ভুল করে সিলেটের গাড়িতে উঠতাম, চট্টগ্রাম আর আসা হইতো না, আমাকে সিলেটে টানতে টানতে নিয়ে যাইত। কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা, চট্টগ্রামের গাড়িতে উঠা মানি হইল আল্লাহ যদি সহি সালামতে গাড়ি চালায়, চট্টগ্রামে আমি আইসা নাই মজার উপস্থিত পারবো। বাজান, আপনারে আমারে যদি জাহান্নামে দেওয়ার ইচ্ছাই থাকতো, আপনারে আমারে কোনোদিন মুসলমানের ঘরে দিয়া পাঠাইতো না। মিয়া দাদাই না মুসলমান কর দাই, আই খোদা কুরবা সওয়াম ইহসাব ওর ইহসাস কর দাই। আমার মালিকের দয়া বান্দা বুঝো নাই, আমার মালিক কত বড় দয়ার মাওলা, কত বড় মায়ার মাওলা। তোমাকে আমাকে মুসলমানের ঘরে দিয়া আল্লাহ তাআলা বুঝাইতে চান, তোমারে আমি জাহান্নামের জন্য বানাই নাই। এরপরও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরও যেগুলো জাহান্নামের রাস্তায় হাঁটে, কয় নম্বরের কপাল পোড়া? নম্বর সারা কপাল পোড়া। কথা বলেন ঠিক না বেঠি? বাজান, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি কারো কাছে যদি বিজাতিদের আদর্শ ভালো লাগে, ওটা নাম্বার 1 রুচিবিহীন মানুষ। কথা ঠিক না বেঠি? এই আল্লাহর বান্দা ভালো করে বুঝেন, উদাহরণ না দিলে বুঝবেন না। ট্রেডিশন হিসাবে খালি কোন ঠিক ঠিক, কিন্তু বুঝেন তো নাই কিছু। আল্লাহর বান্দারা, একজন শিল্পপতি, লাখপতি, কোটিপতি একজন মানুষ, ওই মানুষটা আল্লাহু আকবার বাজার, ওই কোটিপতি ওই লাখপতি মানুষটার ছেলে যদি একটা ফকিরের কাছে যাইয়া কয় 10টা টাকা দেন চা খাবো, বলেন ওর নিজেরও বেইজ্জতি করছে, ওর বাপেরও বেইজ্জতি করছে। কথা কোন ঠিক না বেঠি? তুই যেখানে দিবি উল্টা তুই গিয়া তাদের কাছে চাও, তার মানে হলো তোর মতন বদনসিব, তোর মতন রুচিবিহীন মানুষ, লজ্জাহীন মানুষ এই দুনিয়াতে আর হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, পর্দার আলেম আমরা ভালো করে বুঝে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধর্ম কি কর? কথা কয় না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মাওলার কাছে মনোনীত ধর্ম শুধুমাত্র কেবলমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম, আর কোন নীতি, আর কোন আদর্শ মাওলার দরবারে গ্রহণযোগ্য না। আল্লাহু আকবার বাজার, ইসলাম মাওলার দরবারে মনোনীত ধর্ম। ইসলামী আদর্শ হলো পৃথিবীর চূড়ান্ত সুন্দর আদর্শ। ইসলামের কিতাব কোরআনুল কারীম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্য কিতাব। ইসলাম, আল্লাহু আকবার, মুসলমানরা সর্বশ্রেষ্ঠ জাতি। এটা হওয়ার পরেও, এটা জানার পরেও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও
তুই মুসলমানের ছেলে, তোর চেহারার ছবিটা দেখা তুই মুসলমান না খ্রিস্টান বুঝাই যায় না, কথা কয় না? হ্যাঁ, আছে না নাই? আমাদের এলাকার এক হাজি সাহেব আছে, হাজি সাহেব আমারে কইতেছে, হুজুর আপনার খবর আছে? কি করছি আমি? কই হুজুর আপনি আমারে সালাম দেন না কেন? আমি কই আপনি হাজি মানুষ হইছেন, আপনার দাড়ি কই? আপনি হাজি হইছেন, আপনার পোশাক কোথায়? কই হুজুর দাড়ি টুপিতে ইসলাম নাকি? আমি কই যাক আপনার সাথে তর্কে যাব না, আপনি দুইটা কাজ যদি করতে পারেন আমি আপনারে সালাম দেব, যে কোনো একটা করবেন দুইটার মধ্যে থেকে। কয় হুজুর কি কোন? আমি বললাম হয় আগামী কালকে থেকে টুপি মাথায় দিবেন, দাড়ি রাখবেন, লম্বা জামা গায়ে দিবেন, দূরের থেকে দেখা মনে করবো এটা মুসলমানের ছেলে। দূর থেকে আমি দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি কর না হুজুর আমি দাড়ি রাখবো না, লম্বা জামা গায়ে দেবো না, আমি টুপি মাথায় দেবো না, তাইলে আপনার সেরুর মাথাটা বাইর করে রাখবেন, আমি দেখবো এটা কাটা আছে, তার মানে এটা মুসলমান। আসসালামু আলাইকুম, কথা বলে না? হ্যাঁ, বেইজ্জতির শেষ আছে। এই রাস্তাঘাটে মানুষের মৃত্যু হয় না, আপনার আমার মৃত্যু হইতে পারে না? রাস্তার মধ্যে যদি আমারও মৃত্যু হইল, আমনগর এলাকার মডার্ন মুসলমানের মৃত্যু হইল, যেটা খালি নামে মুসলমান, কামে কিছুই না, হাফ প্যান্ট পরে ফুল হাতা শার্ট পরে এরপরে ঘুরে, আছে না নাই? হ্যাঁ, তাই তুই করে ইন করে, এটা হিন্দু না মুসলমান না খ্রিস্টান না ইহুদি না বিজাতি, এরা মানুষটা কি আল্লাহ জানে, কথা কয় না? আমিও মইরা আমার লাশটা পড়ে আছে, আপনিও মরছেন আপনার লাশ পড়ে আছে, আমার লাশটা দেখা মাত্রই কইবো এটা মুসলমান, কথা কয় না? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আমনের লাশটা দেখার আগে দেখতে হইব এটা মুসলমান না হিন্দু না খ্রিস্টান, দেখার জন্য কি করতে হবে? কথা কয় না? চেইন খুলতে হবে, চেইন দেখবে কাটা আছে নি, কাটা থাকলে কয় মুসলমান, কাটা না থাকলে কয়টা হিন্দু। আরে বাবা এখন আরো ভেবে লেগে মা, যদি সুন্দরভাবে যদি সুন্নতের উপর আমল না করো, এখন ভেজাইলে জমানায় অনেক রোগের কারণে অনেক হিন্দু তো আগা কাটে, কথা হয় না? আল্লাহর বান্দারা তাইলে ভেজালের মধ্যে পড়ে গেছে আইডেন্টি। দুনিয়ার মানুষ যদি তোমার আইডেন্টিটা মুসলমান না খ্রিস্টান না বুঝতে পারে, ফেরেশতাদেরকে যখন কবরে রাখার সময় মানুষে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, অর্থ রসুলের মিল্লতের উপরে রাইখা গেলাম, এটা রসুলের মিল্লতের গুরুবের লোক। ফেরেশতারা আইসা খুললা দেহে, কাপড়ে কাপড় খুললা দেহে, হায় হায় মেড ইন জিন্দিরা। সবাই কইলে রসুলের সুন্নতের লোক, মিল্লতের লোক। হায় মাথার মধ্যে টুপি নাই, গালের মধ্যে রসুলের সুন্নত নাই, পোশাকের মধ্যে আল্লাহু আকবার, হুজুরেরও সেই পোশাক পরায়, খাজুরেরও সেই পোশাক পরায়, মরলে কথা ঠিক না বেঠে? লম্বা জামা গায়ে দিবি না মইরা গায়ে দিবি, কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা কইবে হায় হায় এ তো জিন্দিরা, সুন্নতের কোনো খবর নাই। সফান সফা, পরিপূর্ণ পরিষ্কার, দাড়ি এমন কায়দায় মুসলমানে কাটে, কাটতে কাটতে এমন মিশ করে মনে হয় যেন বানিশ করে একেবারে পিছল করে রাখছে, কথা ঠিক না বেঠে? আল্লাহর বান্দা দাড়ি কাটেন না বাইরে, আমার মনে করে কোনো লাভ নেই। বাজার আমি আপনার সঙ্গে আমার সঙ্গে জমিনিয়া কোনো ঠেলাঠেলি নাই, আপনার বাড়ি আমার বাড়ি পাশাপাশি না যে আমি শত্রুতার জন্য কথা বলবো। বাজান আপনাকে জাহান্নাম থেকে ফিরে আনার জন্য আল্লাহর কসম কথাগুলো বলতেছি। মানো আর না মানো তুমি বুঝবা, তোমার মাওলার সঙ্গে আমার দায়িত্ব শুধু আমি বইলে ফিরে যাব, কে মানবা কে মানবা না সেটা তোমার এখতিয়ার। এ আল্লাহর বান্দারা, ফেরেশতা খুইলা দেখে দাঁড়ি নেয়, আল্লাহ এই মাত্র মুসলমান গুলো কয়ে গেল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এ তো রাসূলের মিল্লতের মধ্যেই নাই। আল্লাহু আকবার, লাগা বিডা বিডা লাগা, কোন হিসাব কিতাব ছাড়া বিডা, কথা বলেন ঠিক না বেঠে? এইজন্য মুসলমানের তাহজিব তামাদ্দুন আছে না নাই? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? বলেন মুসলমান হিসাবে মাথার থেকে শুরু করি, দেরি হইব, অসুবিধা আছে? মাথার থেকে শুরু করলে অনেকের গায়েও লাগতে পারে, অসুবিধা আছে? বলেন মুসলমান থেকে শুরু করে মাথার থেকে পাও পর্যন্ত পরিপূর্ণ শরীরের মধ্যে আমার মালিকের বিধান, আল্লাহর রাসূলের সুন্নাত আছে না নাই? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আছে না নাই?
বলেন চুল কাটার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত আছে না নাই? আল্লাহর বান্দার চুল কাটার মধ্যে জায়েজ সুরত হলো চতুর্দিকে সমান ছোট ছোট করে রাখা, এটা জায়েজ সুরত। কেউ কেউ বলছেন মুস্তাহাব। আল্লাহর বান্দার এরপরে হলো বাবরি, তিন তরিকায়। কিন্তু বাজার একটু তাকায় দেখে মুসলমানের ছেলে যে স্টাইলে সেলুনে গিয়া কারণ চুল কাটে, পরিপদের ছেলে ওই কি স্টাইলে চুল কাটে না? হিন্দুর পোলায় যে স্টাইলে চুল কাটে, মুসলমানের পোলায়ও সেই স্টাইলে চুল কাটে। তুমি মনে করছো হুজুর আমার পোলায় বোঝে না? পোলা বাহিনী করছে। কি উত্তর দেয়? হুজুর পোলা বাহিনী করছে। আমার মসজিদের সেক্রেটারি ছিল আগের মসজিদে, এত বড় বড় দাড়ি, দাড়িটি আবার মেহেন্দি দিয়া লাল বানাইছে, এত সুন্দর করে সুতি জামা ইস্তারি করে মসজিদে আসে, ফুললা থাকে চতুর্দিকে। আপনার এলাকায় নাই এটা? নাই। এখন আপনার এলাকায় মনে করেন হেই বেটার মাইয়ার বিয়া, বাড়িতে এরম এরম ডেক্সিট আনছে, বাজাবার লেগে ডিজে আনছে, ডিজে বুঝেন নাই কি যে ডিজে আনছে। বাজার এসরের নামাজ পড়াইতে গিয়া 3 বার ভুল হইল, কয়বার? ধুম ধারাক্কা মাঠের মধ্যে, এবং বাড়ি মসজিদ শুদ্ধায় কাঁপতেছে। আপনার এলাকায় বিশুদ্ধারে হিন্দুর বাড়িতে গান বাজায়, মুসলমানের গাড়িতে বাজায় না। আপনার এলাকায় হিন্দুর বিয়াতে গান বাজায়, মুসলমানের বিয়াতে গান বাজায় না। এটা কারা মুসলমান না খাড়া মুসলমান? এটা নামের মুসলমান, কামে জিরো। কথা ঠিক না বেঠি? ওই হাজী সাহেবের ধরলাম ফজরের সময়, কি ব্যাপার? আপনি মসজিদের সেক্রেটারি থাকার যোগ্যতাই আপনার মধ্যে নাই, আপনার লজ্জা থাকলে সেক্রেটারি পদ ছাড়া দরকার। হুজুর আপনি এত বড় কথা বললেন কেন? আমি বললাম আপনার বাড়িতে, আপনি মসজিদের সেক্রেটারি, আপনার বাড়িতে ডেক্সিট বাজবে কেন? আগে জবাব দেন মুসল্লিদের সামনে। তোর মতন সেক্রেটারির আন্ডারে চাকরি করার সে মুসিগিরি করে খাওয়া ভালো। কথা কোন ঠিক না বেঠি? তোর মতন সেক্রেটারি শুধু হুজুর না হইয়া যদি খানুর হইতাম, জুতাটা পিড়ে সেক্রেটারি শিখাইতাম। কথা বলেন ঠিক না বেঠি? মসজিদের সেক্রেটারি তার মাইয়ার বিবাহকে আল্লাহর রাসূলের সুন্নাত ইসলামের বিধিবিধান লঙ্ঘন করে, সে সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না। সে সেক্রেটারি হবে তো দূরের কথা, মুসলমানদের মসজিদের পায়খানা সাফ করার স্লিপার হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক কিনা? এমন সেক্রেটারি মসজিদে বানাবার চাইতে মসজিদ বিলানভূমি বানায় রাখা ভালো। কথা কোন ঠিক না বেঠি? আপনারা ডরাইতেছে? এখন দেশ স্বাধীন, ওয়াজ মাহফিলে কথা বলবো, কোরআনের কথা বুক ফুলে বলবো, যে বাধা দিতে আসবে জিন্দাটা ফোন করে নেবো। কথা বলেন ঠিক কিনা? যে রাজনৈতিক পরিচয় কোরআন হাদিসের মজমায় বাধা দিতে আসবে, ওর বীজ দাদু উপড়ে ফেলা হবে। কোরআন হাদিসের মজমায় কোরআন হাদিসের কথা চলবে। আমার যদি ভুল হয় চ্যালেঞ্জ করো, আমি ভুল কানে ধরে স্বীকার করে যাব। যদি ভুল না হয়, মুসলমানের বাচ্চা হও, আমার কথা মানতে বাধ্য। কথা কোন ঠিক না বেঠি? যেই সেক্রেটারির বাড়িতে গান বাজে, ও মসজিদের সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না। কথা কোন ঠিক না বেঠি? যেই সেক্রেটারির বাড়িতে গান বাজে, যেই সেক্রেটারির মেয়ের বিবাহে অনিসলামিক কার্যকলাপ হয়, গায়ে হলুদে হয়, আছে না নাই? ভুল বাজে, ভুল ভুল ভুল। ঢোল তবলার গান বাজো না, মাথায় লয় গুণের বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঢোল তবলার গান বাজো না, ঢোল তবলার গান বাজো না, মাথায় লয় যে গুণের বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, আরো জোরে কন্যা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। গাইতে গেলে লাফালাফি, ওরে গাইতে গেলে লাফালাফি, কুমর হবে না সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক না বেঠি?
আজকে যেই মুসলমানের বাড়িতে আল্লাহু আকবার গান বাজনা বাজে, আছে না নাই? বিয়াতে বাজে কি বাজে না? ডেক্সিট বাজে কি বাজে না? ওই যারা কোনোদিন মসজিদের সেক্রেটারি বানাইবেন না, ওই যারা রাস্তায় দেখলে কোনোদিন সালাম দিবেন না, ওইটারে রাস্তায় কোনোদিন কি করবেন না? সালাম দিবেন না। যেই মুসলমানের বাড়িতে ডেক্সিট বাজে, ও আসলে ধোঁকাবাজ মুসলমান হতে পারে না। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলেন। হিন্দু ভাইরা আমাদের সমাজে আছে না নাই? কথা হিন্দু ভাইরা আমাদের সমাজে আছে না নাই? বলেন, হিন্দু ভাইদের মন্দিরে গান বাজে কি বাজে না? এটা হলো তাদের ধর্মীয় বিষয় আমি নাক গলাবো না। বাজান, হিন্দুদের বাড়িতে, হিন্দুদের মন্দিরে গান বাজে, আল্লাহু আকবার, হিন্দুদের বাড়িতেও যদি গান বাজে, বুঝা যাবে ওর মন্দিরে গান হয়, বাড়িতেও হয়, এটা খাঁটি হিন্দু। কথা কানা আল্লাহর বান্দারা, খ্রিস্টানদের প্যাগোডায়, খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ে গান বাজে কি বাজে না? বাজান, তার বাড়িতেও যদি গান বাজে, বুঝা যাবে এটা খাঁটি খ্রিস্টান। কি এবার বলেন, মুসলমানদের মসজিদে গান বাজে, কথা কয় না কেন? মুসলমানদের মসজিদের মধ্যে টেলিভিশনের আওয়াজ আছে, মুসলমানের মসজিদের মধ্যে কি বাজে? 5 ওয়াক্ত আযান হয়, মুসলমানের মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়, কুরআনুল কারীমের তেলাওয়াত হয়, মুসলমানের মসজিদের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বিধান চলে। কথা ঠিক না বেঠি? যেই মুসলমানের মসজিদে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, মসজিদের মধ্যে যেই মুসলমানের আল্লাহু আকবার নামাজ হয়, ওই মুসলমানের বাড়িতে যদি গান হয়, বুঝা যাবে এটা বন্ধ মুসলমান। কি মুসলমান? যেই মুসলমানের মসজিদেও গান হয়, বাড়িতেও যদি গান হয়, বুঝা যাবে এটা খাঁটি মুসলমান। কয় বলে ঠিক? মসজিদে যদি কোরআন তেলাওয়াত হয়, বাড়িতে কোরআন তেলাওয়াত হইলে বুঝা যাবে এটা খাঁটি মুসলমান। মসজিদে জিকির হয় কি হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হয় নাই, থামেন। সবাই একসাথে মারতে হবে। শয়তান মাঝে মাঝে অনেকে উড়াই নিয়ে যায়। ইনশাআল্লাহ মজলিস ভরে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। চট্টগ্রাম হলো আউলিয়া কেরামের পুণ্যভূমি, ঠিক না বেঠে? চট্টগ্রাম হলো ওলিয়া উলিয়াদের পুণ্যভূমি, কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পূর্বেই নবীজির সংস্পর্শ পাওয়া সাহাবীরা চট্টগ্রামের মাটিতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। কাজেই চট্টগ্রামের মাটি ইসলাম আর মুসলমানদের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? কাজেই স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশের সাংবিধানিক এবং স্বাধীনতা রেখার মধ্যে চট্টগ্রাম বাংলাদেশের একটি ভূখণ্ড। অতএব ভারত স্পষ্টভাবে বলে দিতে চাই, চট্টগ্রামের দিকে যদি নজর দৃষ্টিতে তাকাও, চক্ষু উপড়ে ফেলা হবে। চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার কোন ধরনের ষড়যন্ত্র করা হলে ভারতের সাবেক স্তরের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে, ঘুমন্ত মুসলমানকে জাগাবার চেষ্টা করবা না, তাহলে মুসলমান চট্টগ্রাম দখল করবা তো দূরের কথা, মুসলমান দিল্লি দখল করবে। দিল্লির ওই বস্তুতে কালেমার পতাকা পথ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের জমিনে লুলুপ দৃষ্টি দিচ্ছে আমাদের পাশের দেশ ভারত, ঠিক না বেটি? ঠিক। এই দৃষ্টি দিয়া ওনারা চট্টগ্রামকে নিতে চায়। ওনাদের কিছু হামবাদিক আছে। কি বাদিক? সাংবাদিক না হামবাদিক? হাম্বা কই গরুরে, ঠিক না বেটি? এই হামবাদিকেরা কয় চট্টগ্রাম ভারতের অংশ। চট্টগ্রাম কিসের অংশ?
হেরা কয় ভারতের অংশ। আরে বেটা, ভারতের অংশ চট্টগ্রাম তো দূরের কথা, যুক্তি কি? অনেক হিন্দু মুসলমান, অনেক হিন্দুরা বাংলাদেশে ছিল, যুদ্ধের সময় দেশ ছেড়ে গেছে গা, ওই তাদের জমি আছে, সেই হিসেবে 5টা ঢাকার মতন ঢাকা নাকি তারা বাংলাদেশ থেকে প্রাণা। তো সেই হিসেবে আমি বলি, বাংলাদেশ না ভারতের ইতিহাস যদি ঘাটতে যাওয়া যায়, তাহলে ভারত ছিল একমাত্র মুসলমানদের পবিত্র ভূমি। কথা বলেন ঠিক কিনা? ভারত ছিল একমাত্র মুসলমানদের পবিত্র ভূমি। পবিত্র ভূমিতে নরহন্দা রাজত্ব কায়েম করেছে। ইনশাআল্লাহ বাংলাদেশের দিকে যদি নবীয় দৃষ্টি দেওয়া হয়, তাহলে শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার সমস্ত মুসলমান একত্রিত হয়ে মুসলমানদের নেতৃত্বে ভারত দখল করা হবে। আমাদের নবী তো সেটাই বলে গিয়েছেন, একটি যুদ্ধ হবে, যুদ্ধের নাম গজওয়াতুল হিন্দ। এই মুসলমান গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী হচ্ছে গজওয়াতুল হিন্দ রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, রক্তারক্তি সংঘর্ষ হবে। শেষে আল্লাহর রাসূল একটি সুসংবাদ দিয়েছেন, সেই সংঘর্ষে মুসলমানরা জিতে যাবে। আল্লাহু আকবার। আওয়াজে হবে না, আহত শিয়ালের ঘুমের ঘাগর আওয়াজে হবে না। মুসলমান সিংহের জাতি সিংহের আওয়াজ দিয়ে, ময়দানের মধ্যে আওয়াজ দিয়ে বেঈমানদেরকে, ভারতীয়দেরকে জানিয়ে দিতে হবে, আমরা এখনো শাহজালালের উত্তর শুনি। কথা বলেন ঠিক কিনা? আমরা শাহপরানের উত্তর শুনি, শাহমুদ্দুনের উত্তর শুনি। কাজেই এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করার খেয়ালি গুলো খাও, কাম হবে, কাম হবে। কাম হবে না, হবে? আপনারা বলেন, দেশ রক্ষার জন্য জীবন দিবে? নবীজি বলছেন কি, মুসলমান জিতে যাবে। শুধু তাই নয়, ওই দিল্লির মসনদে যে বসে থাকবে মুসলিম সেনাপতি, মুসলিম সেনাপতির হুকুমে ওই দিল্লির মসনদে মুসলমানদের মধ্যে মুজাহিদ এক লাঠি দিয়ে ওই মসনদের বড় তোরণটা ভেঙে ফেলবে এবং একটি দড়ি দিয়ে রশি দিয়ে ওই দিল্লির মসনদে যে জালেম বসে থাকবে তার গলার মধ্যে দড়ি পেঁচিয়ে মুসলমানদের সেনাপতির পায়ের সামনে তার কল্লাকে রাখা হবে। অবস্থা দৃষ্টিতে বোঝা যাচ্ছে মোদি সাহেব ওই দড়ি বুঝি আপনার গলার জন্য অপেক্ষা করতেছে। অবস্থা দৃষ্টিতে যা শুরু করেছেন মোদি সাহেব, নরেন্দ্র মোদি সাহেব, বোঝা যাচ্ছে ওই দড়ি বুঝি আপনার জন্য, আপনার মাধ্যমে মনে হয় ভারত মুসলমানদের দখলে চলে আসবে। এক বাবরি মসজিদ শহীদ করেছে, সহ্য করেছি। প্রতিদিন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি মসজিদ গুলাতে তারা তালাবদ্ধ করতেছে, আজান বন্ধ করে দিচ্ছে, নামাজ বন্ধ করে দিচ্ছে। কথা ঠিক না বেঠি? স্বৈরাচার হাসিনার পতনের পরে ভারত সরকার উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আসো বাংলাদেশে ওয়েলকাম, আমাদের পাগলা গারদ পাবনায় ভর্তি হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? উন্মাদনা ছুটায় দেবে মুসলমান। আমরা সে জাতি 313 জন 1000 কাফের কুত্তারে গলা পিটান আপনার কচু কাটা কাটছি, আমরা সেই মুসলমান। আমাদের খেলা হবে, এই দর দেখাও। এখন খেললি না কেন? পলালিকের জানোয়ার। আয় বাংলাদেশে পারলে দেখি তুই কেমন বঙ্গবন্ধুর সৈনিক। কথা কোন ঠিক না বেঠি? ওলামায়ে কেরামরে কয় খেলা হবে, কয়নি? হেফাজত নিয়ে আয়, খেলা হবে। পলালিকে আয়, খেলবি না? আয় আয় আয়, বরকা ভিন্দা বলাইছে। কথা ঠিক না বেঠি? কাজেই এদেশে যারাই ক্ষমতা আসবে, ইসলাম এবং মুসলমানদেরকে শ্রদ্ধা এবং সম্মান করে দেশ চালাতে হবে। ইসলাম মুসলমান, মুসলমানদের প্রতিনিধি উলামায়ে কেরামদের পরামর্শে দেশ চালাতে হবে। যদি উলামায়ে কেরামদের পরামর্শ না নিয়ে যদি কেউ দেশ চালাবার ষড়যন্ত্র করে, উলামায়ে কেরামদের পরামর্শ বাদ দিয়ে যদি বিদেশি প্রভুদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করে, হাসিনাকে তো বক্তব্য রেকর্ড করার সময় দেওয়া হয় নাই, দুপুরে খাবার খাওয়ার সময় দেওয়া হয় নাই, তোমাদের নিঃশ্বাস ছাড়ার সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কাজেই সাবধান হয়ে যাও। এই দেশ মুসলমানের দেশ। চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ বলেন। এর জন্য যদি লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়, দেশের জন্য, ইসলামের জন্য কারা কারা রক্ত দেওয়ার জন্য রাদিয়াল্লাহু আকবার।
নারায়ে তাকবীর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ, জমিন বলে হায় হায়, আসমান বলে এক আল্লাহ, জমিন আমরাও বলি এক আল্লাহ, লা ইলাহা जिक्रों में क्या मजा है जाकिरों को पूछियो, जिक्रों में क्या मजा है जाकिरों को पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुल को पूछियो। মাওলার জিকিরের মধ্যে যে কি মজা, জাকিরিনরে জিজ্ঞাসা করো। কতিপয় চরমনের আল্লাহর বান্দা আছে বাজান, পূজারীর আল্লাহর বান্দা আছে, আল্লাহু আকবার বিভিন্ন আল্লাহ ওয়ালাদের নিসবতের লোকেরা আছে, এরা জিকিরের মধ্যে কি মজা পায় জিজ্ঞাসা করো। বাজান কয়েকদিন আগে সদরঘাটে, ওই সদরঘাটের পাশে একটা কাসিমুল উলুম মাদ্রাসায় আমি পড়াই। বাজান ওই মাদ্রাসায় যাওয়ার পথে একটা লোকের দেখলাম টপ 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 করে ঘাম ভক্তকে পড়তেছে, কিন্তু জিকির করতে আছে। আমি আল্লাহু আকবার বড় বোঝা নিছে নে, আল্লাহু আকবার ব্যান গাড়ির মধ্যে ঠেলতে আছে, ঠেলা গাড়ির মধ্যে আর মাওলার জিকির করে। কয়েকদিন লোকটাকে খেয়াল করে একদিন থামাইলাম, রিকশাওয়ালা ভাইকে বললাম একটু তার সামনে দ্রুত নিয়ে যান ভাই। হুজুর আল্লাহু আকবার রিকশাওয়ালা নিয়ে গেল, তারে জিজ্ঞাসা করলাম ও আল্লাহর বান্দা, আপনি এই গরমের মধ্যে টপ টপ করে আপনার ঘাম পড়ে, আপনি এই ঘামের ভিতরে দৌড়ে দৌড়ে মাওলার জিকির করেন আর কষ্টের কাজ করেন, ব্যাপার কি? মুখটা বন্ধ রাখলে কি হয়? ওই আল্লাহর বান্দা আমাকে বলে হুজুর আমি এই বোঝা কোনোদিন বহন করতে পারি না। হুজুর যখনই আমি আমার মাওলার জিকির করা শুরু করিয়া দেই, হুজুর বোঝাটা এমনই হালকা মনে হয় যেন কিছুই আমার হাতে নাই। গাড়িটা নিয়ে দৌড়াই, মনে হয় যেন কে যেন পিছন দিক থেকে ঠেলে গাড়ি অটোমেটিক চলতে আছে। এ আল্লাহর বান্দারা, মাওলার জিকির যারা জবানের মধ্যে উঠাইতে পারবা, আল্লাহর ফজল করমে দেখবা দুনিয়ার ভিতরে সব কাজই চলবে। আল্লাহু আকবার। শুধু মাওলার জিকির উঠাবার কারণে কঠিন কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে। বাগান মুসলমানের মাথার থেকে পা পর্যন্ত আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চলবার চালাবার কথা, কিন্তু মনের ভিতরে বড় দুঃখ। আজকে মুসলমান আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা অনুযায়ীও চলে না। এ যুবক ভাই, তুই তো সেলুনে যাইয়া বিভিন্ন নায়ক বিভিন্ন মডেলের ছবি দেখাইয়া বলো ও ভাই আমাকে এই মডেলের মতো কাইটা দাও। ওই সেলুনওয়ালা ভাই তোমার যেই মডেল ওয়ালার মতো কাইটা দেয়, আহারে ওই মডেল ওয়ালা আল্লাহু আকবার তোমার আপন কেউ না। যার নীতি আদর্শকে তুমি আদর্শ বানাইছো, যার চুল কাটার স্টাইলকে তুমি তোমার স্টাইল বানাইছো, সে তো তোমাকে চিনে না। এ আল্লাহর হাবিব, আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে। তুমি যদি আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী যদি বলো দলদো ও সেলুন ওয়ালা ভাই, সুন্নত তরিকায় আমাকে একটু চুলটা কাইটা দেন, তোমার চুলটা যদি সুন্নত তরিকায় কাটা হইতো, বাজান একজন খুশি হইতো আর একজন বেজার হয়ে যাইতো। সুন্নত তরিকায় কাটার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব খুশি হয়ে যাইতো, শয়তান বেজার হয়ে যাইতো। তুমি যদি সুন্নত বাহির মতো মেসির তরিকায়, রোনালদোর তরিকায়
ওই আর্জেন্টিনার খেলোয়াড়ের তরিকায় সালমান খান, শাকিব খান, শাহরুখ খানের তরিকায় কাটো, বা বিভিন্ন মডেলের তরিকায় কাটো, আল্লাহর হাবিব বেজার হয়ে যাবে, শয়তান খুশি হয়ে যাবে। ও যুবক ভাই, তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, আল্লাহর হাবিবকে বেজার করিয়া তুমি কোনদিন জান্নাতে যাইতে পারবা কিনা? ও যুবক, তুমি একটু তোমার মনে প্রশ্ন করো, কাকে খুশি করা উচিত? যেই লোকটা 24 ঘন্টা রওজায় থারে শুয়ে শুয়ে তোমার আমার জন্য রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। এই যুবক ভাই, সেলুনে যাইয়া যখন দাড়ির মধ্যে ব্লেড লাগাও, খুর লাগাও, আল্লাহর হাবিব ফরমান, কোন উম্মত যখন নাকি দাড়ির ভিতরে ফুল লাগায়, মান কতা লিহিয়াতাইহি কান্নামা কতা উনুকিহি ওয়া ফি রায়াতিন কান্নামা কতা রাসিহি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ফরমান, যে আমার উম্মতেরা দাড়ির মধ্যে ব্লেড লাগাইলো, সে যেন আমি রাসূলের গর্দানের মধ্যে, আমি রাসূলের কলিজার ভিতরে, আমি রাসূলের মাথার ভিতরে খুর লাগাইলো, গলার ভিতরে খুর লাগাইলো। হে আল্লাহর বান্দারা, আমার যুবক ভাইরা, তুমি যখন সেলুনে বৈশা চুল, আল্লাহু আকবার, দাড়ির ভিতরে সেলুন লাগাইয়া ওই ফোম শেপ কইরা এরপরে ধরে যখন টান মারো, তোমার ওই চুলের মধ্যে টান, দাড়ির মধ্যে টান লাগার আগে রওজা শরীফ আল্লাহর হাবিবের কলিজার মধ্যে ক্যাচ করে ব্লেডটা ঢুইকা যায়। হে আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহর হাবিবকে কেউ কষ্ট দিয়া কোনোদিন জান্নাতে যাইতে পারে না। বাজান, শুধুমাত্র আল্লাহর হাবিবের বদদুয়ার কারণে যারা প্রতিদিন দাড়ি কাটো, দাড়ি কামাও বা দাড়ি ছাটো, শুধু আল্লাহর হাবিবের দুয়ার কারণে তুমি এখনো মানুষ ঠিক রইছ। না হয় তোমার মতন মানুষটার চেহারা আল্লাহ তাআলা রাতারাতি পরিবর্তন করিয়া দিতেন। আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাইয়া বলছেন, মাবুদ গো, পূর্ববর্তী নবীর উম্মতের মতো আমার উম্মতকে তুমি চেহারা গুনাহের কারণে পরিবর্তন করিয়া দিও না, গুনাহের কারণে তাদেরকে সরাসরি লজ্জার মধ্যে ফালাইয়া দিও না। হে নেমুখারাম উম্মতের দল, আল্লাহর হাবিবের আগমনের বহু হাজার বছর আগে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বাবা তাওরাত কিতাবটা নাযিল হইল। ওই তাওরাত কিতাবটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটতম একজন সাহাবী, নাম তার আবুল হারেসা। কি নাম বলেন? আবুল হারেসা নিকটতম সাহাবী। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুজরা শরীফ থেকে দাওয়াতের উদ্দেশ্যে বের হইলেন, সঙ্গে সঙ্গে আবুল হারেসা রুমের মধ্যে যাইয়া, আবুল হারেসা তাওরাত কিতাবের হাফেজ ছিল, পণ্ডিত ছিল, বৈশা বৈশা তাওরাত কিতাব পড়া শুরু করলো। হঠাৎ করে তার মাথার মধ্যে শয়তানি বুদ্ধি ঢুকে গেল। কয়, হায় হায়, তাওরাত কিতাব তো আমার নবী মুসার প্রতি নাযিল হয়েছে। এই তাওরাত কিতাবের মধ্যে আহমদ একটা নবী, যেই নবীর আসার কোনো সম্ভাবনা নাই, যেই নবীর আসার কোনো সংবাদ অনেক পরে। এই নবীর নামটা আল্লাহু আকবার 82 বা 92 জায়গার মধ্যে আছে, আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা মাত্র 5 জায়গার মধ্যে আছে। আবুল হারেসা রাগান্বিত হইয়া একটা কলম নিয়ে আল্লাহু আকবার মুহাম্মদ আহমদ নামগুলা কাটা শুরু করলো। বাজান, কাটতে 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 যখন সর্বশেষ নামটা কাটিয়া ফেলাইলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া আবুল হারেসাকে অভিশপ্ত গুইসাপ বানায়া দিলে। এ আল্লাহর বান্দারা, পর্দার মা ও বোনেরা, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দেওয়া হলো, পয়গম্বর মুসা, আপনি কি জানেন আপনি কোথায় এখন? আপনি কি জানেন আপনার রুমে কি কি ঘটনা ঘটছে? বলে, আল্লাহ, কি ঘটনাই বা ঘটলো? কয়, নবী গো, আমি সহ্য করতে পারি না, এমন একজন নবীর ইজ্জতের উপরে হাত উঠাইছে, যেই নবী না হইলে কুল কায়নাত আমি মাওলাই কোনদিন সৃষ্টি করতাম না। যেই নবীর নাম দিয়ে আমি আমার নামের সঙ্গে নাম লাগাইয়া জান্নাতের গেটের মধ্যে কালেমা দিয়া লাগাইয়া রাখছি, সেই নবীর সঙ্গে তোমার সাহাবী বেয়াদবি করছে। আহারে, আয়েশা রুমের মধ্যে দেখে একটা গুইসাপ পড়ে আছে, লাঠি দিয়া মারতে গেলেন, এমন সময় গুইসাপ মানুষের মতো কথা বলে, ডাক দিয়া বলে, পয়গম্বর, আমাকে মারবেন না, আপনি আমার পরিচয় জানেন না, আপনি আমার পরিচয় নেন, আমি তো আপনার সাহাবী আবুল হারেসা। ইন্না লিল্লাহি, আবুল হারেসা কি করছো?
হ্যাঁ দাড়ি কামাই না বাইরে ভালো করে শোন, আল্লাহ আল্লাহ মানবা না মানবা তুমি বুঝবা তোমার মাওলার সঙ্গে। কয় কি করছো? কয় আহমদ নামগুলো আমি কাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দুইশাক হয়ে গেছি। সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে মুসা আলাইহিস সালাম কাঁদলেন, মাবুদ তুমি তোমার আমার সাহাবী আবুল হারেসাকে তুমি মাফ করে দাও, বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসার এই ব্যাপারে কোনো দরখাস্ত করিও না, আমি দরখাস্ত মঞ্জুর করব না। আবারও দরখাস্ত করে আবারও বলে মঞ্জুর করব না। তৃতীয়বার যখন দরখাস্ত করার জন্য সিজদা দিয়ে দরখাস্ত শুরু করলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা এমন একজন পয়গম্বরের সঙ্গে আমার বন্ধুর সঙ্গে সে বেয়াদবি করছে, তার ব্যাপারে যদি মুসা তুমি কোনো সুপারিশ করো, তাকে মাফ করার জন্য যদি কোনো দরখাস্ত করো, হে মুসা তোমার নবুয়তির দপ্তর থেকে আমি মাওলার নামটা কাইটা দেব। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠে চোখের পানি ছাড়িয়ে কাঁদতে আর বাবু দেখো আমি করবোটা কি? এ আবুল হারেস তুই কি কাম করছো? আবারও সিজদা করে মাবুদ আবুল হারেসারে মাফ করার কোন দরখাস্ত আমি করব না। তবে মাবুদ আবুল হারেসাকে ওই নবীজি দুনিয়ায় আসার আগ পর্যন্ত হায়াতটা তুমি লম্বা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যা মুসা যা যা, তোর এই দরখাস্ত আমি মাওলায় মঞ্জুর করিয়া নিলাম। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে আবুল হারেসারে বলে, আবুল হারেসা তোর কপাল ভালো, তোর হায়াত মাওলায় বাড়ায়া দিছে, তাড়াতাড়ি যা মক্কা মুআজ্জামায় 570 মতান্তরে আল্লাহু আকবার আল্লাহর হাবিব রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করবে। তুই যা সেখানে অপেক্ষা কর, আল্লাহর হাবিবের কাছে যাইয়া যদি তার সঙ্গে সাক্ষাৎ পাও, তার কাছে মাফ চাইবা, তিনি তো দয়ার নবী মায়ার নবী, তিনি তোমাকে মাফ করিয়া দেবে। বাজার আবুল হারেসা নদী নালা খাল বিল পাড়ি দিয়া মক্কা মুআজ্জামা এক পাশে গর্তের মধ্যে আশ্রয় নেওয়া শুরু করলো। আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করলেন। আল্লাহু আকবার। একদিন আল্লাহর হাবিব রাস্তা দিয়ে রওনা করলেন। বাজান ওই সময় দুই সপ্তাহ রাস্তা আটকায়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি আমাকে কি চিনছেন? আমার নাম আবুল হারেসা, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত। বলে, ও আবুল হারেসা, কেন তুমি আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে maaf করে দেন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করছি। আল্লাহর হাবিব সরকারে দো আলম জামা মুবারক কইরা বলে, আবুল হারেসা, আমার সিনার দিকে একটু তাকায়া দেখো, তুই যতগুলো দাগ তাওরাত কিতাবের মধ্যে দেছো, প্রত্যেকটা দাগ আমি রাসূলের কলিজার মধ্যে লাইগা গেছে। ও আবুল হারেসা, এখন যেহেতু আসছো, যা যা, আমি তোরে মাফ করিয়া দিলাম। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই যুবক ভাইরা, স্মার্ট সাজার জন্য প্রতিদিন যে সেলুনে যাইয়া পোছাও, দাড়ি কামাও, শেভ করো, আহারে বাজান রে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে মুখটা নিয়ে কেমনে দাঁড়াইবা? তুই একটা পোজ দাও, বছরে যদি ধরি আমি সপ্তাহে একবার তুই দাড়ি কামাও, তাহলে তো বছরে 54, প্রায় 54 সপ্তাহ হয়ে যায়। আল্লাহর বান্দারা 54 বার আল্লাহর রাসূলের বছরে তুই কলিজার মধ্যে আঘাত দাও। তোর 30 বছর ধরে যদি তুই দাড়ি কাটো, তাহলে 30-54 কতবার কাটছ? তার চেয়েও যদি আরো বেশি বয়স ওরা দাড়ি কাটেন না, খাইতে থাকেন বাজান, আপনার পাও ধরছি, আল্লাহর কসম আপনারে কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলি না বাজান। আপনার এই চেহারাটা নিয়ে আল্লাহর হাবিবের সামনে কেমনে দাঁড়া হইবে? বাজান এখনো সময় আছে, নিয়ত করো, আমি তো বুঝি নাই, আমি তওবা করলাম আর দাড়ি কামাইব না। বাজান মুন্সিগঞ্জে আপনার ওই প্রাইভেট কোম্পানি ইন্স্যুরেন্সে চাকরি করে পারভেজ মোশাররফ, সে কোথায় যেন বয়ান শুনছে, দাড়ির মধ্যে ব্লেড লাগাইলে আল্লাহর রাসূলের কলিজায় ব্লেড লাগা হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে নিয়ত করলো, আমি আর রাসূলের কলিজায় কোনোদিন ব্লেড লাগাবো না। কাফেররা নবীরে তো কম কান্দায় নাই, আমি উম্মত হয়ে কেন কান্দাবো? এরপর থেকে সে দাড়ি রাখা শুরু করলো। 1 মাস যাওয়ার পর অফিস থেকে নোটিশ আসলো, আপনার মতো আনস্মার্ট লোক অফিসে রাখা যাবে না, কালকে থেকে শেভ করে আসবেন। সেও জানায় দিল, আপনার
জীবন গেলে যাবে, চাকরি গেলে যাবে, আমি আর দাড়ি কামাইতে পারবো না, আপনি চলে যান, কোনো লাভ নাই। পরের দিন নোটিশ দিল, তাড়াতাড়ি দাড়ি কামান, না হয় আপনার কিন্তু চাকরি যাবে। ডিএম স্যার ডাইকা তার রুমের ভিতরে নিয়ে পারভেজ মোশাররফের সরাসরি মুখের কথা আমি শুনাইতেছি, বাবা আমি নিজে শুনছি। আমার বলে হুজুর পারভেজ মোশাররফ আমার নাম, আমাকে অফিসার ডাইকা ভিতরে নিয়ে গ্লাস পোলা রুমটা লাগাইয়া ডাক দিয়া কয়, অফিসার আপনি আমাদের সুনামধন্য একজন অফিসার, আপনার প্রতি আমরা সন্তুষ্ট, পারলে বলেন বেতন আরো লাগলে বাড়াইয়া দেব, তাও আমরা আনস্মার্ট লোকে অফিসে রাখবো না। কয় হুজুর আমি সঙ্গে সঙ্গে চেয়ারের টেবিলের মধ্যে থাপ্পড় দিয়া বলছিলাম, দাড়ি রাখাটা যদি আনস্মার্ট হয় তাহলে আমি আনস্মার্ট অফিসে, তোর মতো স্মার্ট অফিসে চাকরি করবো না। হুজুর সঙ্গে সঙ্গে আমি বাসায় চলে আসলাম, দেখি 3 দিন ধরে অফিসে যাই না, 4 দিনের দিন রিজাইন লেটার বাড়িতে পৌঁছে গেল। হুজুর এখন আমি করবো কি, স্ত্রীরে তো মোটা অঙ্কের বাজার করে দিতে পারি না, এখন স্ত্রী আমারে খোটানি দেয়, আমার মায়ও খোটানি দেয়, বোনেও খোটানি দেয়। আরে কি করলি, কোন মোল্লার কথায় পেছে বলতে পড়িয়া গেলি, এই যুবক ভালো করে শোন, দিলের কান লাগায়া শোন। কয় তুই কোন মোল্লার পেছে পড়লি? কয় কোন মোল্লার পেছে পড়ি না, আল্লাহর হাবিবে আমি কামদাইতে পারবো না। কয় হুজুর আমার বাপে 4 বার হজ করে আছে, সে পর্যন্ত আমারে কয় কাইটা আলা, বউ সময় আছে, বুড়া হইলে রাখবি। আমি আব্বাজানকে বলছি, আব্বাজান গলার মধ্যে ছুরি লাগায় দাও, তাও দাড়ি কামানোর কথা তুমি বইলো না, কারণ আমি যত জানতাম না তাই দাড়ি কামাইতাম, এখন যেহেতু জানছি আল্লাহর হাবিবের কলিজার মধ্যে বেলেট লাগাই গেল। আব্বাজান আপনার পায়ে ধরছি, আমি আর দাড়ি কামাইতে পারবো না। বলে হুজুর 3-4 দিন পরে চাচারা মামারা সব বাড়িতে আসলো আমার অবস্থা দেখার জন্য। আমিও চিন্তা করলাম এখন হালাল রিজিকের জন্য প্রয়োজনে ভ্যানে তরকারি বিক্রি করব। হুজুর সমস্ত আত্মীয় স্বজন আমার রুমের মধ্যে নিয়ে আটকাইয়া রুমের মধ্যে বুঝাইতে লাগলো, দাড়ি কামাইয়া কালকে থেকে চাকরিতে জয়েন করো। আমি বলে দিছি সাফ সাফ দাড়ি কামাবো না, চাকরি গেলে যা। আল্লাহর বান্দারা বলে হুজুর বুঝাইতে বুঝাইতে আমার সঙ্গে যখন আমার ছোট মামার তর্ক লাইগা গেল, ছোট মামাই জুতা খুইলে আমার শরীরের মধ্যে ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি লাগাইয়া দিল। ছোট চাচা এসে কয়েকটা থাপ্পড় লাগাই দিয়া কয়, তুই আমাদের থেকে বেশি বুঝাস, তোরে বলছি যা যা যা, কালকে সময়ের মধ্যে যদি তুই দাড়ি না কামা তোর খবর আছে। আমার জীবন যাবে, আমি আর দাড়ি কামাবো না। হুজুরাদের হাতে জুতার বাড়ি খাইয়া লজ্জায় চোখের পানি নিয়ে আমার রুমের মধ্যে ঢুকিয়ে হুজুর আমি কান্না করতে করতে, আল্লাহ তুমি আমার কি পরীক্ষায় ফেলাইলা, কি পরীক্ষায় ফেলাইলা, কান্না করতে করতে বিছানায় ঘুমিয়ে গেলাম। হুজুর ঘুমের মধ্যে দেখি আমার শিয়রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানার শিয়রে দাঁড়াইয়া আমার মাথার মধ্যে হাত বুলাইতে আছে, বলতে আছে, ওরে পারভেজ মোশাররফ, আমি নবীর মায়ায় তুই জুতার বাড়ি খালি চাকরি চালি, আমি নবীও তোরে ওয়াদা করলাম তোরে না নিয়ে আমি বেহেশতে যাব না। হুজুর লাফ দিয়ে ঘুমটা ভাগিয়ে গেল। হুজুর আল্লাহর হাবিব যে সত্যি সত্যি আমার রুমের মধ্যে আসছিল, পুরো রুমটা প্রায় ঘন্টা খানিক ঘ্রাণ ছিল। হুজুর আমার আম্মাকে ডাক দিয়াই না দেখাইছি, আম্মাই কই এই ঘ্রাণ তো দুনিয়ার কোনো ঘ্রাণের সাথে মিলে না। আজকে বিজাতিদের তরিকায় রসুলের তরিকার জবাই করিয়া, আজকে বিজাতিদের তরিকায় চুল কাটো, রসুলের দাড়ি রাখতে তোর লজ্জা লাগে? ওর লজ্জা হওয়া উচিত মুসলমানের বাচ্চা। আরে আমার রসুল আমার নেতা, কিসের মুজি আর কিসের জিয়া, জীবন সাজাবো সুন্নত দিয়া। আমার রসুলই আমার নেতা, দুনিয়ার কোন রাজনৈতিক নেতা আমার রোল মডেল আদর্শ হতে পারে না। আদর্শ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমারে বলতেছে হুজুর আমিও আর দাড়ি কামাইব না, নবীজি তো স্বপ্নে দেখা ফেলাইলাম। আমি তার সান্ত্বনা দিয়া বললাম, পারভেজ ভাই
আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলুনের বহুবচন সুবুলানা। আল্লাহর জন্য যদি কেউ চেষ্টা করে আল্লাহর রাস্তা, আল্লাহ বহু রাস্তা তার জন্য খুলিয়ে দেয়। একটু অপেক্ষা করে বাজান, মাস না ঘুরতে গাজীপুরের এক গার্মেন্টস, ওই আগের অফিসে তার বেতন ছিল ৭৫,০০০ টাকা। গাজীপুরের এক গার্মেন্টসে আল্লাহু আকবার তাকে পরিদর্শক হিসেবে, ভিজিটর হিসেবে তার চাকরি হয়ে গেছে। বেতন ১,৯০,০০০ টাকা। আগের থেকে বেতন আরো বাইরে গেছে, সম্মান আরো বাইরে গেছে। বলে হুজুর আগের কম দামি একটা গাড়ি দিয়ে চলতাম, এখন আমার জন্য যেই গাড়ি অফিস থেকে পাঠায় কোটি 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 টাকা দামের গাড়ি, হুজুর আমি জীবনেও কল্পনা করতে পারি না আমার মাওলা আমার জন্য এত সম্মান ইজ্জত রাখবে। হুজুর যেখানেই যান মানুষে মনে করে বুঝি মাদ্রাসার সাইফুল হাদিস মাদ্রাসার ছাত্র। বাগান চেহারাটা নুরানি চেহারা হয়ে গেছে। এ যুবক ভাইয়া, আজকে এই বয়ান শোনার পরে কোন কোন যুবক বলতে পারো হুজুর আমি আল্লাহর হাবিবের মহব্বতে জানতাম না আল্লাহর হাবিবের কলজার মধ্যে যে বেলেট লাইগা যায়। হুজুর আমি চট্টগ্রাম বৈশাখ নবীজিরে কান্দাইতে চাই না, নবীজির কলজায় আঘাত দিতে চাই না। হুজুর আমিও নিয়ত করলাম মউত পর্যন্ত আর দাড়ির মধ্যে বেলেট লাগাবো না। কোন যুবক নিয়ত করতে পারেন? আল্লাহু আকবার বলে একটু হাতটা উঠান। এই আপনারা সবাই হাত নামান। যাগো দাড়ি নাই তাদের মধ্যে কারা নিয়ত করতে পারে? যাগো দাড়ি আছে আলহামদুলিল্লাহ। যুবক তুমি একটু দাঁড়াও। প্রতি বছর আমি হেরেম শরীফে যাই, আল্লাহ তাআলা নিয়ে যায়। ওই যে আপনার পিছনে একজন হাত উঠাইছে। যুবক ভাইরা যারা যারা নিয়ত করবি একটু দাঁড়ায় যা। মদিনা মুনাওয়ারা আল্লাহু আকবার তোর ছবিটা পৌঁছায় যাক। আল্লাহু আকবার। এই যে দেখো এত বড় মজলিসের মধ্যে এই দুইটা ছেলে ফেরেশতারা ছবি উঠাও। আল্লাহর হাবিবের রওজার মধ্যে খবরটা পৌঁছে দাও। নবী গো খালিদ বিন ওয়ালিদের মতো যুবক আপনার সুন্নতের মহব্বতে দাঁড়ায়া গেছে। নবী গো খালিদ বিন ওয়ালিদের মতো, আমির হামজার মতো যুবকরা আপনার মহব্বতে চোখের পানি ছাড়িয়ে দিয়েছে। এ আল্লাহর বান্দার নিয়তটা খালেস রাখিস। বসো বাবা বসো। এ আল্লাহর বান্দার নিয়ত খালেস রাখা। প্রতিদিন শোয়ার আগে 100 বার দরুদ শরীফ পড়া শুয়ো বাবা। পাক পবিত্র বিছানায় শুয়ো। ইনশাআল্লাহ যদি দাড়ির মধ্যে আর বেলেট না লাগাও, সুন্নতের মহব্বত যদি উঠাও, তোমার ঢেরা ঘর ভাঙ্গা ঘরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে দেখা দিবে। যুবকরা যারা এখনো নিয়ত করতে পারো না, মনে কইরো বাবা তোমার কপাল পড়ছে জাহান্নামের আগুনে জ্বলা ছাড়া বুঝি কপাল ঠান্ডা হবে না। হে আল্লাহর বান্দারা, আমার মাওলা আপনাকে আমাকে এক কাতরা গাঙ্গা নাপাক পানি দিয়া কত বড় সম্মান দান করলো বানাইয়া। এমন দুর্গন্ধময় নাপাক পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতন বনি আদমকে বানাইছেন। আমশ্বাস কয় ভেজাইলা পানি, এমন ভেজাইলা পানি প্রস্রাব করলে মানুষের ওযু ভঙ্গ হয়, গোসল ফরজ হয় না। পায়খানা করলে ওযু ভঙ্গ হয়, শরীরের রক্ত পচে পুজ বাইর হইলে গড়ায় পড়লে ওযু ভঙ্গ হয়, গোসল ফরজ হয় না। আর তোর মতন সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে এমন পানি দিয়ে মাওলা বানাইছে, শরীর থেকে নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে গোসল ফরজ হইয়া যায়। এ আল্লাহর বান্দারা, আমার মাওলা আপনাকে আমাকে কেন বানাইলেন? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা বান্দি, আমি মাওলার নিয়ামত গণনা করিয়া তুই শেষ করতে পারবি না। তুই দেখ মায়ের পেট থেকে কত মানুষ ল্যাংড়া লুলা খোড়া, কত মানুষ বোবা হইয়া জন্মগ্রহণ করে আছে না নাই? আমি মাওলা ইচ্ছা করলে তোরে ল্যাংড়া লুলা খোড়া বানাইতে পারতাম, বানাইলাম না। আমি মাওলা দয়া মায়া করে তোরে সুন্দর করে বানাইলাম। তোর মায়ের বুকের ভিতরে এমন দুধ তোর জন্য তৈরি করে দিলাম। তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার বৈজ্ঞানিক একমত, মায়ের দুধের বিকল্প কোনো খাদ্য দুনিয়াতে তৈরি হয় নাই। ওই দুধ এমন ভাবে আমি মাওলা তৈরি করে দিলাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
আরে মানুষ সবচেয়ে বড় নিমু খারাপ। হে বান্দা বান্দি, মায়ের বুকের দুধ আমি মাওলায় তোর জন্য এমন ভাবে তৈরি করে দিলাম, যেই দুধ ঘন না যে তোর পেট খারাপ হবে, পাতলাও না পেটের ক্ষুধা মরবে না। যেই দুধ আল্লাহু আকবার মিষ্টিও না যে বেশি মিষ্টির কারণে মুখ ফিরে আনবে, আবার মিষ্টি ছাড়াও না খাইতে বেমজা লাগবে, আবার আল্লাহু আকবার ঠান্ডাও না যে তোর সর্দি লাগা যাবে, আবার এত বেশি গরম না যে তোর ঠোঁট মুচমুইয়া যাবে। হে আল্লাহর বান্দারা, আমার মাওলা এত সুন্দর খাদ্য কে তৈরি করলো? বাজান, মায়ের এক ফোঁটা দুধের দাম তাম দুনিয়ার সমস্ত কিছু বিক্রি করলেও দেওয়া যাবে না। এ যুবক ভাইরা, মারে কষ্ট দিস্তারের যুবক, তোর মায় তোর জন্য 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, না খাইয়া খাওয়াইছে, ভিজা জায়গায় শুইয়া শুকনা জায়গায় শোয়াইছে। মা কি জিনিস বুঝলি না রে যুবক? আজকে পীরের দরবারে খাসি মুরগি হাঁস লয়ে দৌড়াও, দোয়ার জন্য লাভ নাই। তোর যদি দোয়াই লাগে, এক টুকরা কমলা মার হাতে দিয়া কর, মা আমার জন্য একটু দোয়া কর। আল্লাহর হাবিব সরকার দোয়া আলমের পরিষ্কার ওয়াদা, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতুল লা শাক্কা ফি। 3টা দোয়া দুনিয়ার মধ্যে কবুল হয়, কোনো সন্দেহ নাই। দাওয়াতুল ওয়ালি, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়। দাওয়াতুল ওয়ালিদা, দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, সন্তানের দোয়া, পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, দোয়ার জন্য কোন বাবার দরবারে দৌড়াও? সব ফাঁকি, দুনিয়ার ধান্দাবাজি। বাজান, দোয়া যদি রাখতে চায়, মায়ের পায়ে দিয়ে ধর, মারে খেদমত করে খুশি কর। জীবনের সম্মান, ইজ্জত, খানা পিনা কিছুর অভাব হবে না। বর্তমান যুবক ভাইরা, বাজান কোন বিষয়ে কথা বলবো বাবা? যেই বিষয়ে কথা বলতে যাই সেই বিষয়টাই দরকারি। তবে বাজান, আমি যেহেতু আপনাদের এই অঞ্চলে এই আজকে প্রথম আসলাম, সীতাকুণ্ডে আর আসি নাই, সেই হিসেবে বাজান প্রত্যেকটা বিষয় হালকা হালকা একটু টাচ দিয়া থুয়ে গেলাম। যদি কোনোদিন মাওলা আবার কবুল করে, ইনশাআল্লাহ এক একটা বিষয় বিস্তারিত কথা বলবো। হে আল্লাহর বান্দারা, এরপরে মুসলমানদের আল্লাহু আকবার। বাজান, আমার মাওলার নিয়ামত, এত নিয়ামত মাওলায় দান করলেন। চক্ষু নিয়ামত, জবান নিয়ামত, হাত পাও কান নাক সব মাওলার নিয়ামত। একটা নিয়ামত কত মূল্য আছে তোর কাছে পরিশোধ করার মতো? বাজান, শুধু একটা নিয়ামতের কথা স্মরণ করায় দেই। চোখের দিকে তাকাইলে আর রাত্র চোখের ব্যাখ্যায় চলে যাবে। এই কিছুদিন আগে বাংলাদেশে করোনা নামক একটা ভাইরাস আসছিল, কি আসে নাই? এ আল্লাহর বান্দারা, করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া মুন্সিগঞ্জের এক শিল্পপতি শাহজাহান মুন্সি সাহেব, আল্লাহু আকবার, আক্রান্ত হইয়া প্রায় 22 থেকে 23 দিন আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল। বাজান, 22 থেকে 23 দিন পরে সুস্থ হইয়া বাড়িতে যখন ফিরলো, আমি তারে দেখতে গেলাম, বললাম কেমন আছেন? কয় ভালো আছি। আমি বললাম আপনি 22 দিন লাইফ সাপোর্টে ছিলেন, লাইফ সাপোর্টে তো মানুষ বাঁচে না, আপনার আল্লাহ বাঁচা আনছে। কয় হুজুর বইলেন না, 22 দিনে 48 লক্ষ টাকা আইসিইউ বিল পরিশোধ করছি। কয় টাকা? জোরে কর। আমি বললাম কেন? আইসিইউর মেশিনের ভিতরে কি আছে যেটার মধ্যে ঢুকলে 48 লক্ষ টাকা 22 দিনের জন্য পরিশোধ করা লাগে? হুজুর, আমার তো ফুসফুস অধিকাংশই নষ্ট হয়ে গেছিল, অধিকাংশই আক্রান্ত হইয়া একেবারে জীবাণু হইয়া একেবারে নষ্ট হয়ে যাওয়ার পালা। হুজুর, ওই মেশিনের মাধ্যমে আমি শ্বাস নিতে পারতাম না, মেশিনের মাধ্যমে শ্বাস ভিতরে ঢুকাই তরবারি করত, আর মেশিনের মাধ্যমে ওষুধ প্রয়োগ করত। আমি বললাম মুন্সি সাহেব একটা কথা বলি। বলেন হুজুর বলেন। আমি বললাম, ও মুন্সি সাহেব, দুনিয়ার মানুষের আবিষ্কৃত মেশিন দিয়ে যদি অক্সিজেন গ্রহণ করার 22 দিনের বিল হয় 48 লক্ষ টাকা, আপনার বয়স 60 বছর, আমি রিয়াজুল ইসলামের বয়স 32, 33, 35 বছর। ও মুন্সি সাহেব, 35 বছর, আপনি 60 বছর যাবত মাওলার কুদরতি মেশিন দিয়ে যে অক্সিজেন গ্রহণ করলেন, আমার মাওলায় যদি বলতো যা যা, তোর হালাল হারাম তমিজ করার দরকার নাই, তোর নামাজ রোজার দরকার নাই, আমার হুকুম অনুযায়ী চলার দরকার নাই, তোর পিছনে মিটার লাগাই দিলাম, আমি মাওলার অক্সিজেন যে একটা নিয়ামত,
এই নিয়ামত মাসে মাসে যা গ্রহণ করবি পেছনে বিল উঠবে, ওই বিল পরিশোধ করে তারপরে আসবি, যা তোর নামাজ লাগবে না। বলেন দুনিয়াদারি কোনো কিছুই আমাদের ঠিক থাকতো, বিল পরিশোধ করার জন্য আমরা মুকাররার পাগল হয়ে যাইতাম। মাওলায় তো বেশি কিছু বলে নাই, এত হাজার হাজার নিয়ামত দিয়া খালি কইছে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়। হায়াতের মধ্যে দিন দিলেন একটা, ওই একদিনের মধ্যে 24টা ঘন্টা। মাওলায় কয় নাই একসঙ্গে 24 ঘন্টার নামাজ পড়। বাজান যদি বোঝা বড় হইয়া যায়, কিস্তি আকারে দিলে মানুষের কাছে আসান হয়। আমার মাওলায় কয় 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা। তোরে তো আমি দুনিয়ার মায়া মোহাব্বতে জড়াইয়া দিলাম রে বান্দা, তুই একসাথে পারবি না। যা যা, তুই ফজরের সময় 10টা মিনিট দিবি কিস্তি আকারে, আবার জোহরের সময় আমারে 10টা মিনিট দান দিবি কিস্তি আকারে, আসরের সময় 10 মিনিট কিস্তি আকারে দিবি, মাগরিবে আবার 10 মিনিট কিস্তি আকারে দিবি, এশায় আবার 10 মিনিট কিস্তি আকারে দিবি। বান্দারে তাও আমি মাওলার নিয়ামত অনুযায়ী চল। ওরে বান্দা, তুই যদি আমি মাওলার হুকুম অনুযায়ী চলতে পারো, তোরে আমি মাওলায় যেই নিয়ামত দান করছি তা তো করছি হিসাব কিতাব ছাড়াই। আর আমি মাওলায় তোর জন্য উত্তম নিয়ামত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি মাওলায় শুধু ঈমান আর নেক আমল, বেশি কিছু বলে নাই, বাড়ি ঘর ছাড়ার কথা বলে নাই। নামি গুয়াম কে আর দুনিয়া জুদাবাস বহরকারে কে বাসিবা খোদাবাস। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি বলি না দুনিয়া ছাড়ো না, বরং দুনিয়ার মোহাব্বত ছাড়ো। তুই বাড়ি গাড়ি কর, আমি মাওলার নিষেধ নাই। অট্টালিকা উঠা, আমি মাওলার কোনো নিষেধ নাই। তবে বান্দা সাবধান, দুনিয়ার মোহাব্বত যেন আমি মাওলার মোহাব্বতের চেয়ে বেশি না হয়ে যায়। ও বান্দা, তুই দুনিয়া কর, আমি মাওলার হুকুম আহকাম অনুযায়ী তুই চলিয়া কর। আমি মাওলায় তোর দুনিয়ার কার্যক্রম গুলার কোনো হিসাব কিতাব নেব না। আমি মাওলায় শুধু আমার হুকুম অনুযায়ী চলার কারণে আমি মাওলায় দয়ার মাওলা, আমি মাওলায় তোদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আর যেই নিমুখ হারামের দলেরা ভালো করে শুনিয়া রাখ, আমি মাওলার দরবারে যাররা তু যাররা শাররা তু শাররা হিসাব হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, যাররা মানে একটা বালুরে 70 ভাগ করলে ওই 1 ভাগ হইলো যাররা। এ আল্লাহর বান্দারা যাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি কবরে যায়, ওই নেক আমলের ফলাফল ভোগ করতে পারবা। আর যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার মাওলার কবরে যাও, জাহান্নামের আগুনে ভোগ না করা পর্যন্ত বেহেশতে যাওয়া যাবে না। আল্লাহর বান্দারা বলেন, আপনার অল্প সময় আমরা যারা দিনের উপরে চলি বা চলার চেষ্টা করি, বলো আমরা কোন দিক দিয়ে ঠকছি, তোমরা কোন দিক দিয়ে জিতছ? দুনিয়ার সম্মানের দিক দিয়ে তোমরা আমাদের চেয়ে জিততে পারো না। বাজান, তোমারে মানুষের সামনে সালাম দেয়, পেছনে গালি দেয়, কথা ঠিক না রে? কিন্তু আমারে মানুষের সামনেও সালাম দেয়, পেছনেও দোয়া করে। দিনদার আল্লাহওয়ালা এই যে মজলিসের মধ্যে যারা প্রকৃত আল্লাহওয়ালা বৈশা আছে, এদেরকে মানুষ দেখলে যে হুজুরে বৈশা রয়েছে, পাগড়ি মাথায় দেওয়া টাকা, হুজুরে দেখলে মানুষ সালাম দেয়, পেছনে দোয়া করে, আল্লাহ আমাদের হুজুরে বাঁচায় রাখেন। কথা ঠিক না বেঠি? এলাকার চেয়ারম্যান মেম্বার যদি হয় খারাপ কিছু নেই, আল্লাহু আকবার সামনে সালাম দেয়, পরে দূরে গেলে কয়টা মরে না কেন? কথা ঠিক না বেঠি? এই সম্মান হলো কুকুরের সম্মান। পাগলা কুত্তায় যখন কেউ কেউ করে মানুষকে কামড় দেওয়ার জন্য, মানুষ কাজু মাজু হইয়া পাগলা কুত্তার সামনে আস্তে আস্তে যায়, তার মানে পাগলা কুত্তার মর্যাদা বাড়ে নাই, বরঞ্চ তোর খারাপ ইয়ার কামড়ের থেকে বাঁচার জন্য মানুষ কাজু মাজু করছে। এই কপাল করে হারাম করে সুদ করের বাচ্চা, এই আল্লাহু আকবার দাড়ি কামাই না, এ আমার মাওলার বিরুদ্ধে চলনি না ভাইয়া। তোমারে মানুষের সালাম দেন, মনে করিও না তোমার সম্মানে সালাম দিয়েছে, বরঞ্চ তোমার ক্ষতি থেকে বাঁচার জন্য সালাম দিয়েছে। কথা ঠিক না ভাই? আল্লাহর বান্দারা, যেদিন থেকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বাইর হইছি, ওই দিন থেকে গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত আমাদের জন্য দোয়া করে। বল বল তোর জন্য কে দোয়া করে? আমাদের স্ত্রী আল্লাহ তাআলা জীবনে প্রেম ভালোবাসা, অবৈধ ভালোবাসার সম্পর্কে জড়াই নাই। জীবনে কোনো মেয়ের দিকে আল্লাহু আকবার তাকাই নাই খারাপ দৃষ্টিতে। জীবনে কোনো মেয়েদের সাথে সম্পর্ক করি নাই। এই যুবক, তুই যে সম্পর্ক করো, তুই যে প্রেম ভালোবাসা করো, বল
বল বল তুই কোন লাভবান হইছ, আমি কোন ক্ষতির মধ্যে পড়ছি? বরঞ্চ তোর বাপের পকেটের টাকা চুরি কইরা তুই মোবাইলে এমবি ঢুকাইয়া তার সঙ্গে কথা বইলা তুই সব শেষ করছ। আমি জিন্দেগিতে আমার বাপের পকেটের থেকে 10টা টাকা বিনা অনুমতিতে নেই নাই। জিন্দেগিতে কোনো মেয়ে লোকের সঙ্গে আল্লাহু আকবার তোর মতন রঙের ঢঙ্গের রসেল পেঁচাল পারি নাই। আল্লাহ তাআলাই ধৈর্য ধরার কারণে এমন স্ত্রী মিলাইছে, ওই কুররাতা আয়ুন, যেদিক দিকে তাকাইলে কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। তুই রাত্রে একটা বাড়িতে গেলে তোর স্ত্রী তোর দাও নিয়ে জিজ্ঞাসা করবে, গোলামের পর রাত্রে কইছিলি তাড়াতাড়ি কার সঙ্গে ছিলি? আর আমি একটা দিন রাত্রে বাড়িতে থাকি না, সব সময় সফরের মধ্যে থাকি। রাত্রে 3টায় যদি স্ত্রীর নক করি দরজা, স্ত্রী দরজা খুলে দেয়। জীবনে স্ত্রী কাউ আপনি যদি যাই বলেন হুজুরে দেখলাম অমুক জায়গায় মেয়ে লোকের সঙ্গে, স্ত্রী জীবনও বিশ্বাস করবে না, বলবে না সে দিনের দাওয়াত দিতে গেছে, তার চরিত্র এমন না। এ আল্লাহর বান্দারা, আমি ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জন্য বিছানা রেডি, কাপড় চোপড় সব খুলায়া আল্লাহু আকবার আমারে ঘুম পাড়ায়া দেয়। ফজরের সময় হইলে সুন্দর করে আদবের সাথে আমারে জাগায়া দেয়। নামাজ পড়ায় সুন্দর করে নাস্তা রেডি করে রাখে, কয় নাস্তা খাই একবারে ঘুমা, আর ডাকবো না আপনারে। নাস্তা খাই একবারে ঘুমাই, আর ডাকে না। আর বল তোর স্ত্রী তোর সঙ্গে কি আচরণ করে? এক গ্লাস পানি চাবি সঙ্গে সঙ্গে চোখটা গরম করে বলবে লইয়া খা। পারতাম না, আমার ঠেকানা কি? তোমাকে বলবে না, বলবে কাকে? তুমি তো তাকে বিবাহ করো নাই, তার বাপের থেকে যৌতুক দিয়ে কিনে আনছো। কথা কই না কেন? তোর মতন কাপুরুষ শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেছ, ওই যৌতুকের চেয়ারটা শ্বশুর বাড়ি, তুই যে খাটের মধ্যে বেহায় বেলাজার মতো ঘুমাও, ওই খাটটা শ্বশুর বাড়ির দেওয়া খাট। যে আলমারি ব্যবহার করো, ওই আলমারি শ্বশুর বাড়ির দেওয়া। আল্লাহু আকবার, যাই কিছু ব্যবহার করো সব শ্বশুর বাড়ির দেওয়া। তোর স্ত্রী আল্লাহু আকবার তোর কথা শুনবে, আল্লাহ তোর সংসার করে, এটাই তো বেশি কথা, ঠিক না বেশি? আর আমি আমার শ্বশুরের স্পষ্ট বলে দিছি, কিছু তো দেবেনই না, বরং আমার স্ত্রীকে আপনি জন্ম দিয়ে আপনার ঘরে রাখা লালন পালন করতে আপনার কত টাকা খরচ হয়েছে আমার একটু হিসাব দেন। ও শ্বশুর আব্বা, আমি আস্তে আস্তে পরিশোধ করে দেব। আমার গলার মধ্যে আঞ্জা দিয়ে ধরে কপালে চুমা দিয়া কয়, বাবা না না লাগবে না, তোমার মতন জামাই যদি সবাই পাইতো কপালটা ধন্য হয়ে যাইত। আমি কামাই করবো, শ্বশুরের গোষ্ঠীরেও খাওয়াবো, আমার আত্মীয় স্বজনরেও খাওয়াইবো। আমি পুরুষ, আমি ভিক্ষুক না। বিবাহ কইরা আবার মাইয়ার বাড়িতে ভিক্ষার থাল নিয়ে বসবো। কথা কই না কেন? হে মুসলমান, ভালো করে বুঝো, আল্লাহ রাসূল বলেন আউলি ওয়ালাউ কানা বিশাত, তোর যদি সামর্থ্য থাকে একটা বকরি দিয়া হলেও ওলিমা করিস, তাও মাইয়ার বাড়িতে গিয়া ভিক্ষার থাল নিয়ে বসিস না। কথা কয় না? কয়শো লোক খাওয়াই দিবেন, যে তুই ভিক্ষুক, তোর কয়শো লোক খাওয়াই দিতে হবে? কথা কয় না? কথা কয় না? হে আল্লাহর বান্দারা, খাওয়াই দেয় তো ভালো কথা, খাওয়ার টাকা আবার জামাই বাড়ির থেকে রাইখা দেয়। কি বাটপারি লইছে? খাওয়াই হই বেটা টাকা রাখে। হ্যাঁ, কথা ঠিক না বেঠি? তোর মতন আহাম্মকের ওই বেচারি সংসার করে একটু বেশি। আর আমরা স্ত্রীরে দেখতে গেছি, পছন্দ হইছে, আলহামদুলিল্লাহ অমুক তারিখে মসজিদে খুতবার পরে বিবাহ হবে, বিবাহ হইছে। এবার সমস্ত শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন কতজন আসবেন আসেন, 100 জন আসবেন আসেন, কোনো অসুবিধা নাই। আমার বাড়িতে খানা পিনা হবে, মাইয়ার বাড়িতে খানা পিনার অ্যারেঞ্জমেন্ট করা, এটা ইসলামের তরিকা না, এটা হিন্দুর থেকে ভিক্ষা করে আনা। আপনারা ঠিক হন, আবার খাইতেও যান। কথা কয় না? ঠিক হন, আবার আয়োজনও করেন, আবার দাবিও করেন। এই ঠিক ঠিক করেন নাই, ট্রেডিশন বন্ধ করেন। হইলে খাঁটি মুসলমান হন, না হয় ট্রেডিশন বন্ধ করেন। কোন সবই তো কোন ঠিক, কিন্তু যা দেখবো খানার প্লেটে আপনি সবার আগে বলছেন। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। এ আল্লাহর বান্দারা বলেন, একটা বাপ কি মাইয়া জন্ম দিয়া অন্যায় করছে? কথা কয় না? মাইয়া জন্ম দিছে তোর জন্য, জন্ম দিছে এই মাইয়ারে লেখাপড়া করায় তোর জন্য, স্বভাব চরিত্র সবকিছু শিখাইতেছে তোর জন্য। তোর তো উচিত ছিল যে আমার স্ত্রীর পিছনে এত টাকা ইনভেস্ট করছে, উল্টা তার টাকা দিয়ে আনবো না, উল্টার অন্য। কথা ঠিক না বেঠি? যার কারণে যুবক ভাইরা, তোমার জীবনে পারিবারিক জীবনে শান্তি নাই, চাকরির জীবনে কি শান্তি আছে আমার একটু বলো? আছে শান্তি?
এ আল্লাহর বান্দারা চাকরি যা করো, বেতন যা পাও তাতে হয় না, উপর দিয়া কামাও নিচ দিয়া কামাও তাও হয় না, খালি নাই নাই কয় কি নাই, কয় শান্তি নাই, কি নাই। আর যাইয়া দেখ হুজুরের বেতন 5,000 থেকে 10,000 টাকা হবে, যাইয়া দেখ হুজুরের পায়ের যে জুতাটা ব্যবহার করে জুতার দাম 4,000 টাকা, হুজুরের যে জামাটা গায়ে দেয় 600 টাকা গজ কাপড়, হুজুরের টুপিটার দাম 300 টাকা, হুজুরের যে ঘড়িটা ব্যবহার করে 6,000 টাকা দাম, হুজুরের মোবাইলটার দাম 45,000 টাকা। হুজুর আহে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহু আকবার, আমি মাওলাই আল্লাহু খায়রুর রাযিকিন, আমি মাওলাই হলাম উত্তম রিজিক দাতা, কামাবি তুই খাওয়া মোলামায়ে কেরাম রে। কথা কোন ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা আল্লাহু আকবার, কাজী দ্বীনের উপরে চললে লাভ না লস? জোরে বলেন। দাড়ি রাইখা দাও বাবা, রাইখা দেইখা দেখো আল্লাহু আকবার কত সম্মান হয়। দ্বীনের উপরে পুরাপুরি চলো, তোমার মর্যাদা তোমার ঘরে বাড়বে, তোমার মর্যাদা তোমার এলাকায় বাড়বে, তোমার সম্মান তোমার অফিসে বাড়বে, তোমার সম্মান সব দিকে ছড়াইতে থাকবে। কথা ঠিক না বেঠে? সবাই দেবে মাশাআল্লাহ ছেলেটা ভালো হয়ে গেছে, তোমার দেখলে সবাই সালাম দিবে, তোমার জন্য অন্তর থেকে দোয়া 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 করবে। কিন্তু বাজার দুনিয়ার জিন্দেগিতেও জিল্লতির শেষ নাই যদি না মানো, আখিরাতের জিন্দেগিতে জিল্লতির শেষ নাই। এ আল্লাহর বান্দারা নাফরমান বদমান বেঈমান হইয়া যদি ওই কবরের মধ্যে যাও, আল্লাহর হাবিব ফরমান আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার। কোন কোন নাফরমান বদমান বেঈমানের কবরটা জান্নাত আল্লাহু আকবার জাহান্নামের একটা আগুনের গর্ত হয়ে যাবে। বাজার নাফরমান বদমান বেঈমান হয়ে যদি আমার মাওলার কবরে যাও, আমার মাওলা ডাক দিয়া বলবে ফেরেশতার দলেরা, নাফরমানকে আমি মাওলাই এত নিয়ামত দান করলাম, নাফরমানের আল্লাহু আকবার আমি মাওলার হুকুম মানার মধ্যে তারে পাওয়া যায় নাই। ও ফেরেশতার দলেরা, আল্লাহু আকবার জিজ্ঞাসা করো রবকে, যে 5 ওয়াক্ত রবের স্বীকারোক্তি দেয় না, যে রবের ভয় গুলা থেকে ফিরতে পারে না, যে রবকে রব হিসেবে প্রকৃতকে স্বীকার করে নেন, সে বলবে হায় হাত আল্লাহ আমি কিচ্ছু জানি না। তাই ফেরেশতারা জিজ্ঞাসা করো মা দিনুকা, তোর ধর্ম কি? আরে ওর ধর্ম শুধু দুনিয়াতে নামটা ব্যবহার করছে সোসাইটির জন্য ইসলাম, কিন্তু বাস্তবতায় ইসলামের তাজিদ তামদ্দুন বলতে ওর কিছু ছিল না। ও বলতে পারবে না, ও বলবে হায় হাত আল্লাহ আমি কিচ্ছু জানি না। ও বলবে আমার নবিয়ুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসু ইলাইকা। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে যে রাসূলের মহব্বতে চলে নাই, সুন্নাত অনুযায়ী চলে নাই, সে বলবে হায় হাত আল্লাহ আমি কিচ্ছু জানি না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতার দলেরা, ওর কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও। তখন যখন নাকি নাফরমান বদমাইশ বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের ভয়াবহ আগুন, আল্লাহ জাহান্নামের ভয়াবহ আগুন জ্বালায় দেওয়া হবে, নাফরমান বদমাইশ বেঈমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাহায্য জমা হয়ে যাবে। নাফরমান বদমাইশ বেঈমানের কবরের মধ্যে আল্লাহর বান্দারা কোন নাফরমানের কবরের মাটি দুই দিকে এমন করে চাপ মারবে, এক পাথরের হাড্ডি আর এক পাথরের মধ্যে ঢুকে ফেলাইবে। আমার মাওলার সঙ্গে কোনো খাতির চলবে না। ফজরের নামাজ না পড়ার কারণে যোহর পর্যন্ত গুর্জ দিয়া পিটাইবে, যোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত গুর্জ দিয়া পিটাইবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত গুর্জ দিয়া পিটাইবে। হে আল্লাহ, মাগরিবের নামাজ না পড়ার কারণে ইশা পর্যন্ত, ইশারের নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত গুর্জ দিয়া পিটাইবে। হে আল্লাহর বান্দারা যদি বলো হুজুর আপনি যদি আমার পায়ে ধরেন আমি গুনার কাম ছেড়ে দিব, বাজান আমি সবার সামনে তোমার পায়ে ধরতে রাজি আছি। বলতে পারো হুজুর আমি গুনার কাম করব, আমি জাহান্নামে যাব, আপনি কেন আমার পায়ে ধরতে চান? বাজান তুমি বিচার করো, তোমার পাশ দিয়া রাস্তা দিয়ে রওনা করছো, পুষ্করির পাশে ছোট্ট একটা বাচ্চা পানির মজা পাইয়া পানি নিয়ে খেলা করে খট 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 করিয়া হাসে। তুমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকো, ওই বাচ্চাকে কোনোভাবে একা ফালাইয়া দিয়ে যাইতে পারো না। যখন তুমি বাচ্চাকে ধরতে যাইবা, বাচ্চা তোমাকে লাথি মারবে, কামড় দেবে, গালি দেবে, তারপরে বলবে ওই বাচ্চা তুই আমারে যতই লাথি মারো যতই কামড় দেয় তুমি আমি ফালাইয়া দিয়া যাবো না।
ও বাচ্চা তুমি তো বুঝো না, পানির মজা পাইয়া পানি নিয়ে খেলা করতে আসো আর খট খট করে হাসতে আসো। ওরে বাচ্চা খেলতে খেলতে আস্তে করে টুকগুলো যখন পানিতে পড়িয়া যাইবা আর বুঝি কোনদিন পড়বা না। আল্লাহর বান্দারা কোরআন হাদিসের দূরবীন দিয়ে দেখতে আসি, কতিপয় আল্লাহ পাকের বান্দা বান্দীরা জিনাবে বিচারে মজা পাইয়া, সুদ ঘুষে মজা পাইয়া, বেপরদা বেহারামিতে মজা পাইয়া, এক কথায় গুনাহের মজা পাইয়া জাহান্নামের একেবারে কিনারায় বসিয়া দুনিয়ার মজা নিয়ে খেলা করতে আসি। ওদিকে মাওলার আল্লাহ পেছন দিক থেকে দাঁড়ানো, কখন মাওলাই কোন দিলে আল্লাহ মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে আর বুঝি কোনদিন উঠবা না। এই জন্য আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, এখনো সময় আছে, গুনার কাম ছাড়ো, মাওলার পাগল হওয়ার মতো আমার মাওলার পাগল হয়ে যাও। হে আল্লাহর বান্দারা বলতে পারো, হুজুর আপনাদের বয়ান শুনলে মনে চায় ঠিকই নামাজ ধরে, কিন্তু হুজুর পরবর্তীতে আর পারি না। বাজান আসলে ব্যাপারটা হইলো তোমার দিলটা অসুস্থ হয়ে গেছে, তোমার কলব বেরেন্না হয়ে গেছে। শরীর অসুস্থ হইলে ঢাকা যায় ডাক্তার দেখাও, চট্টগ্রাম শহরে যায় ডাক্তার দেখাও। তোমার ব্রেন অসুস্থদের ব্রেন না দিলটা অসুস্থ হয়ে রইল, ওই দিলের রুহের চিকিৎসাকারী জমানার হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ বাজান এখনো হাতে পায়ে ধরছি, সময় আছে, দৌড়াও তাদের কাছে যাও। ওই কলবের রোগ সারাইয়া চোখে পানি নিয়ে মাওলার দরবারে পাগল হইয়া মাওলার রাজি খুশি করিয়া কবরে যাও। বলতে পারো, হুজুর বর্তমান জমানায় পীর মাশায়েখের কোনো অভাব নাই, বর্তমান জমানায় পীর দল দলের কোনো অভাব নাই। এ আল্লাহর বান্দারা বর্তমান জমানা বড় ফিতনার জমানা, বর্তমানে পীর মুরিদি নামে হিংসা হাসাদ দলাদলিতে রূপান্তরিত হয়ে গেছে। তামাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিরা একমত, যে পীরের 5 জন মুরিদ থেকে কমপক্ষে 3 জনকে দেখবা দিনার দিন সুন্নতের উপরে আমল মজবুত হইতে আছে, চোখে পানি আসতেছে, গুনাহ থেকে দিল ফিরিয়া নেকের দিকে আখিরাতের দিকে দিল ঝুঁকতে আছে। বলবা পিতা পীর বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়? বাজান চরমনায় প্রচার প্রশংসা করার জন্য আসি নাই। বাজান যদি চরমনায় তোমার ভালো লাগে, তোমার চরমনায় যাওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। বাজান তবে তোমার পায়ে হাত দিয়া বলি, দেখুন একদম হক্কানি পীরের কাছে যাইও। তবে বাজান আলহামদুলিল্লাহ চরমনায় আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া বহু গাঁজাখোর, বহু নেশাখোর, বহু খারাপ মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এই যে অগ্রায়ণের মাহফিলে নারায়ণগঞ্জের এই ঢাকা থেকে চরমনায় গামী লঞ্চে একজন আল্লাহু আকবার বয়াতি একজন ওই কাপড় পুরুষে রওনা করছে, ভুলে চরমনায় লঞ্চে উঠিয়া গেছে। এখন লঞ্চ যখন ছাড়িয়া দিছে, তার কানে খবর গেল এই লঞ্চ তো তোমার ওই উরুষে যাবে না, এটা তো যাবে চরমনায়। কয় কি করছো, আমার একটু মুন্সিগঞ্জে নামাইয়া দে। লোকেরা বলে না না, আপনাকে নামানো যাবে না, যেহেতু আসছেন আপনি আমাদের সঙ্গে চলেন, তারে বুঝায় সামলাইয়া চরমনায় ময়দানে নিয়ে গেছে। বাগান প্রথম দিন জোহরের পরে এবং মাগরিবের পরে বয়ান শোনার পরে আল্লাহর বান্দার হালত মাওলায় পরিবর্তন করে দিয়েছে। এখন সে আমার মাওলার জন্য পাগল। এ আল্লাহর বান্দারা সিলেটের কালু ডাকায় কারা জানে ধরিয়া চরমনায় ময়দানে নিয়ে গেল, আর হঠাৎ করে আমার মাওলার পাগল হয়ে গেল। এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার বাজান আসতে আছে ওই আপনার 15-16-17 ফেব্রুয়ারি চরমনায় ফাল্গুনের মাহফিল। বাজান চরমনায় মাহফিলে আপনাদের এলাকা থেকে বহু লোক কাফেলাবদ্ধ হয়ে যায়। কত জায়গায় তো গেছেন বাজান, চন্দ্রপাড়া গেছেন, আট্রসি গেছেন, মাইজবান্ডার গেছেন, সুরেশ্বর গেছেন, কত জায়গায় গেছেন বাজান। আমার কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। তবে বাজান একটু ঘোরার জন্য চরমনায় ময়দানে যাইয়েন, উলামায়ে কেরামের নেতৃত্বে একটু টঙ্গীর ইজতেমায় যাইয়েন। বাজান যাইয়া দেখিও সেখানে আল্লাহু আকবার, যদি মনে হয় যে না এখানে আসলে আমার দিন পরিবর্তন হবে, গুনাহ থেকে আমি ফিরতে পারবো, তবে বাজান যাইও। আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাওলার খালেস ওলি হিসেবে কবুল করে নেন। সবাই বলেন আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।